আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুন্দর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এবং এই হাদিস থেকে অনেক কিছু শেখার আছে। এই একটি হাদিস থেকে অনেক কিছু শেখার আছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা ইয়াকুল আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, সেই আল্লাহ, আল্লাহ সেই সত্তা যার ছাড়া কেউ বারহাক মাবুদ নেই, সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাহু। ইন কুনতু লা আতামিদু বিকাবিদি আলাল আরদি মিনাল জু', আমি আমার কাবেদ মানে হয় কলিজা, কাবেদ মানে কলিজা। তো কলিজা যেহেতু বক্ষে রয়েছে, সেজন্য কলিজার অর্থে এখানে বক্ষ। আমি বুকের ভরে উপুর হয়ে পড়ে থাকতাম আর জমিনের ওপর মিনাল জু, খিদার কারণে। খিদায় তিনি মসজিদে নববীতে নামাজ পড়তে এত খিদায় থাকতেন। আসহাবে সুফফার মধ্যে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। না ঘর, না বাড়ি বাসা, না খাবার দাবার, না রুজি রোজগার, কিছুই ছিল না। হিজরত করে এসেছিলেন সেই ইয়ামান থেকে। দৌসি বংশ, দৌস বংশ ইয়ামানের বংশ। এই দৌস বংশের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে এসেছিলেন। বাড়ি ঘর কিছু নেই। যাদের বাড়ি ঘর ছিল না তারা কোথায় বাস করতেন? মসজিদে নববীর মধ্যে একটা জায়গা আছে, আসহাবে সুফফার জায়গা। প্রায় 300-র কাছাকাছি সাহাবায়ে কেরাম যাদের বাড়ি ঘর ছিল না, মসজিদে বসবাস করতেন, মসজিদেই থাকতেন। আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর আশা করে থাকতেন যে কোনো জায়গা থেকে কোনো কিছু যদি চলে আসে তাহলে খেতে পাবো, না হলে কিছু নেই খাবার। না জমি, না জায়গা, না ব্যবসা বাণিজ্য, না পয়সা যে ব্যবসা করবো, কিছুই ছিল না। মুহাজিররা অনেকে ব্যবসা করেছেন, আনসাররা তাদের চাষবাস ছিল, তাদের খেজুর বাগান ছিল, কিন্তু এই আসহাবে সুফফার কিছু ছিল না, বাড়ি ঘর পর্যন্ত ছিল না, বাসাও ছিল না। মসজিদে বসবাস করতেন, তাহলে মসজিদে প্রয়োজনে থাকা জায়েজ। তারপরে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তেন, হাদিস শুনতেন, দ্বীনের কথা শুনতেন, শিখতেন। এইজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস খুব বেশি। 3 বছর থেকেছেন মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়বারের যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছেন 7ম হিজরিতে। মাত্র 3 বছরে তিনি 5000-এর বেশি, 5400-এর বেশি হাদিস, কাছাকাছি 400 আর কি। তো এত হাদিস তিনি বর্ণনা করেছেন। সবচেয়ে সাহাবায়ে কেরামের মধ্যে হাদিস তার মুখস্থ ছিল। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার অন্তর্ভুক্ত ছিলেন। যখন কারো কাছে কিছু আনসারীদের কাছে কিছু খেজুর আসলো বাগান থেকে, তখন খেজুরের একটা গোছা নিয়ে এসে ঝুলিয়ে দিলেন। ওখান থেকে কিছু পেড়ে পেড়ে তারা খেতেন, মসজিদে ঝুলিয়ে দিতেন, মসজিদে এসে ঝুলিয়ে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু হাদিয়া আসলো, দুধ আসলো, গোশত আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়ে দিলেন, যে দুধ খাওয়িয়ে দিলেন, গোশত রুটি খাওয়িয়ে দিলেন। কখনো কিছু হাদিয়া তোহফা আসলে, না হলে অনাহারে চলছেন, একটা না চলছে 2 দিন 4 দিন 5 দিন 7 দিন অনাহারে। আল্লাহু আকবার। তো অনেক সময় বাইরে থেকে আসতে গিয়ে মসজিদ, আর বাইরে থেকে হয়তো আসছেন, মসজিদের বাইরেই পড়ে গেছেন আসার খিদার কারণে আসার খেয়ে পড়ে গেছেন, আর বেহুশ হয়ে গেছেন। অনেক সময় বেহুশ হয়ে যেতেন খিদায়, অনেক সময় বেহুশ হয়ে যেতেন। আমরা বুঝতে পারি না যে খিদা তো মানুষ বেহুশ হয়ে যায়, বেশি খিদা লাগলে যে মানুষ বেহুশ হয়ে পড়ে যায় বুঝতে পারছেন না। ওয়াইন কুনতু লা আশুদ্দুল হাজার আলা বাতনি মিনাল জু, আর আমি খিদার তাড়নায় আমার পেটের ওপর পাথর বেঁধে রাখতাম, পেটে পাথর বেঁধে রাখতেন। পেটে পাথর বাঁধার রহস্য সম্পর্কে ওলামারা, হাদিসের যারা শারহিন ভাষ্যকার, তারা 2টি হিকমত লিখেছেন। একটি হচ্ছে যে পাথর সাধারণত ঠান্ডা হয়, পেটে জ্বালা হয় খুব বেশি, যখন খিদা লাগে পেটে জ্বালা, স্বাভাবিক, পেট জ্বলে ওঠে না, তো ওই জ্বালাটাকে ঠান্ডা করার উদ্দেশ্যে পাথর বেঁধে রাখতেন, একটি হিকমত। 2 নম্বর হিকমত হচ্ছে যে মানুষের মাজা ভেঙে পড়ে খিদায়, অচল অবস্থা হয়ে যায়, তো পাথরটা বেঁধে থাকলে আমার মাজাটা একটু শক্ত থাকবে, আছে পেটের সাথে কিছু আছে, জড়িয়ে আছে। তো এই 2টি হিকমতের কথা ওলামারা নকল করেছেন, আল্লাহু আলাম। তো যাই হোক, পেটে পাথর বাঁধতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে রয়েছেন। একবার সাহাবারা বলছেন খন্দকের সময়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেটে পাথর, দেখেন পেটে পাথর বাঁধা আছে, খিদায়, এত খিদায় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় উঠিয়ে দেখালেন যে দেখো আমার 2টি পাথর বাঁধা আছে, তোমাদের একটি করে পাথর বাঁধা আছে, আমার পেটে 2টি পাথর বাঁধা আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাকাদ কাআদতু ইয়াওমান আলা তারিকিহিম আল্লাযী ইয়াখরুজুনা মিনহু, একদিন এত খিদা লেগেছে, বেহুশ হয়ে পড়ে গেছেন, তারপরে আবার হুঁশ ফিরে এসেছে, তখন বসে আছেন ওই রাস্তাতে, মসজিদের গেটের বাইরে রাস্তায় এরকম বসে আছেন। একদিন আমি বসে আছি আলা তারিকিহিম, মুসলমানরা নামাজীদের রাস্তায়, আল্লাযী ইয়াখরুজুনা মিনহু, যেখান থেকে মুসলমানরা নামাজ পড়ে বের হয় বা নামাজ পড়তে আসে, ওই রাস্তায় বসে আছি। ফারমাররা আবু বকরিন, আবু বকর ওখান দিয়ে অতিক্রম করে যাচ্ছেন। ফাসাআলতু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, আবু বকরকে মাসলা জিজ্ঞেস করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন খুব খিদা লেগে যেত, তখন রাস্তায় এরকম বসে যেতেন, পাগলের মতো হয়ে বসে যেতেন, বেহুশ হয়ে যেতেন, হুঁশ ফিরেছে বসে থাকতেন। মাঝে মাঝে মাসলা জিজ্ঞেস করতেন ভান করে, মাসলা জানার প্রয়োজন নেই, কিন্তু মাসলা যখন জিজ্ঞেস করবো আর কথা বেরোচ্ছে না, ফিস 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 করে কথা, আওয়াজ উঠছে না, স্বর নেই, এতে বুঝতে পারবে যে না খুব খিদা লেগেছে আবু হুরায়রা। তখন হয়তো কেউ ডেকে নিয়ে যাবে, দয়া হবে, তখন ডেকে নিয়ে যাবে, কিছু খাওয়াবে, এই আশাতে। তো বলছেন একদিন আমি ওই রকম রাস্তায় বসে আছি,
অসহায় অবস্থায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অতিক্রম করেছেন, ফাসাআলতু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, কোরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, হয়তো কোনখানে আছে সেই আয়াতটি, কোন সূরায়, অথবা জিজ্ঞেস করলেন যে সেই আয়াতটির অর্থ কি। এটি বেশি এখানে প্রযোজ্য, কারণ সেই যুগে কোরআনের তরতিব ওইভাবে হয়নি। তো যাই হোক, জিজ্ঞাসা করেছেন যে আয়াতটার অর্থ কি, তাফসীর কি আয়াত জিজ্ঞেস করলেন। মা সাআলতু ইল্লা লিইউশবিআনি, আমার জিজ্ঞাসা করার উদ্দেশ্য তাফসীর জানা ছিল না, তাফসীর আমি জানতাম। আবু হুরায়রা বলছেন আমি তাফসীর জানতাম, কিন্তু কি জন্য জিজ্ঞেস করেছিলাম, ইল্লা লিইউশবিআনি, যে আমাকে খাওয়িয়ে দাওয়িয়ে তৃপ্ত করবে, আমার তৃপ্তি হাসিল হবে। সাবা মানে তৃপ্তি হাসিল হবে, আমাকে খাওয়িয়ে দিবে, আমি পরিতৃপ্ত হব। ফামাররা ওয়ালাম ইয়াফআল, আয়াতের অর্থটা বলে দিলেন, বলে দিয়ে হেঁটে চলে গেলেন, রাস্তা অতিক্রম করে বেরিয়ে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু ওয়ালাম ইয়াফআল, আর কিছু বললেন না, মানে আমাকে খাওয়াইতে নিয়ে গেলেন না, বুঝতে পারলেন না আবু বকর রাদিয়াল্লাহু। সুম্মা মাররা বি ওমর, ওমরের গুজার হলো, ওমর অতিক্রম করলে, ফাসাআলতু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, কোরআনের একটি আয়াতের তাফসীর জিজ্ঞেস করলাম। মা সাআলতু ইল্লা লিইউশবিআনি, উদ্দেশ্য এই যে আমাকে খাওয়াবে, যখন আওয়াজ বুঝতে পারবে যে এই তো খুব খিদের অবস্থায় আছে, কষ্টের অবস্থায়, নিয়ে যাবে আমাকে খাওয়াবে। ফামাররা ওয়ালাম ইয়াফআল, তাফসীর বলে দিয়ে উনিও চলে গেলেন, বুঝতে পারলেন না। সুম্মা মাররা বি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করছেন। ফাতাবাসসামা হিনা রাআনি, আমাকে দেখে, চেহারা দেখে, মুখ সুখা দেখে, আর এই অসহায় অবস্থা, খিদার অবস্থা দেখেই টের পেয়ে গেছে যে এখানে কি জন্য বসে আছে, রাস্তায় এরকম পড়ে আছে, গড়াগড়ি করছে কেন। ফাতাবাসসামা, মুচকি হেসে উঠলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবাসসাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে মুচকি হেসে কথা বলা, এটি হচ্ছে কি সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি মুসলিম ভাইয়ের সাথে কথা বলবে মুচকি হেসে, এটি তোমার জন্য সাদাকার সওয়াব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে কথা বলতেন। হিনা রাআনি ওয়া আরাফা মা ফি নাফসি ওয়া মা ফি ওয়াজহি, আমার মনে যে কি আছে, আমি কি জন্য এখানে বসে আছি, আর মা ফি ওয়াজহি, আর আমার চেহারা দেখে বুঝতে পেরেছেন যে কি অবস্থা আমার, দুরবস্থা, না খেয়ে অনাহারে। সুম্মা কাল, বললেন ইয়া আবা হির, আবু হুরায়রাকে আবা হির, হিরুন মানে বিড়াল, তো হুরায়রা তাসগীর, হির বললেন, হির মানে বিড়াল, যে কোনো বিড়াল, আর হুরায়রা মানে ছোট বিড়াল। হে আবু 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 হির, সংক্ষেপে, যেমন আমরা অনেকের নামকে দেশে সংক্ষেপ করি না, সংক্ষেপ করি আমরা অনেক সময়, নাজায়েজ সংক্ষেপ, আব্দুল খালেককে খালেক বলে ডাকছেন, খালেক ভাই, আব্দুর রাজ্জাককে রাজ্জাক ভাই, এগুলো নাজায়েজ সংক্ষেপ। আর কতগুলি জায়েজ সংক্ষেপ আছে, যেমন জামান ভাই, নাম হচ্ছে সৈয়দ জামান, কি বললাম, জামান ভাই, ঠিক আছে। জাকির হোসেন নাম, জাকির ভাই, আর এইভাবে অনেক সংক্ষেপ আছে। ফজলুর রহমান বলছে ফজলু ভাই, আমাদের দেশে এরকম সংক্ষেপও আছে। আজিজুর রহমান, আজিজ ভাই, কতগুলি সংক্ষেপ যেগুলি জায়েজ সংক্ষেপ। তো আবাহিরটা আবু হুরায়রার নামের সংক্ষেপ, শর্ট করে ডাকা। হে আবু হুরায়রা, কুলতুম, আমি বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনাদের রাসূলুল্লাহ আছে না ইয়া রাসূলুল্লাহ আছে? হে আল্লাহ রাসূল, আমি হাজির, আপনার দরবারে হাজির, লাব্বাইক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা লাব্বাইক বলতেন। কালা ইলহাক ওয়া মাযা, কালা ইলহাক, নবী সাল্লাল্লাহু বললেন যে সাথে হয়ে যাও। লাহিকা ইলহাক মানে কারো সাথে মিলে যাওয়া, তো আমার সাথে হয়ে যাও। মাযা, হাঁটতে লাগলেন, মাজা চলতেই থাকলেন, আর বললেন সাথে হয়ে যাও তুমি। ফাতাবিয়াতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে চলতে লাগলাম। তাবিয়া মানে ফলো করা, অনুসরণ করা, পিছনে পিছনে চলা। ফামান তাবিয়া হুদায়া, যে আমার হেদায়েতের অনুসরণ করবে, যে ব্যক্তি অনুসরণ করে সে পিছনে পিছনে চলে, ঠিক কিনা? এই জন্য তাবিয়া মানে এখানে হাঁটার ক্ষেত্রে পেছনে চলা, ইত্তেবা মানে অনুসরণ নাই, এটা হচ্ছে পেছনে পেছনে চলতে লাগলাম। ফাদাখালা, বাড়িতে ঢুকলেন। ফাস্তাজানা, অনুমতি চাইলেন। ফাআযানা আলী, অনুমতি চাইলেন মানে পরিবারকে বললেন যে তোমরা সতর্ক হয়ে যাও, পর্দা করে না, বাড়িতে মেহমান আসছে। তাহলে বোঝা গেল যে বাড়িতে যদি কোনো মেহমানও নিয়ে যান, তো হুট করে দরজা খুলে দিলে, মেন দরজা, আর হঠাৎ করে হয়তো ভাবছে যে স্বামী আসছে, স্বামীর আওয়াজ, আর হঠাৎ করে সামনে আপনার স্ত্রী চলে আসলে, এরকম কাজ করতে হবে না, অনুমতি নিতে হবে। বলতো মেহমান আছে, তাহলে আপনার স্ত্রী সতর্ক হয়ে যাবে, পর্দার আড়ালে চলে যাবে, তারপরে বৈঠক ঘরে যেখানে বসার জায়গা মেহমান সেখানে ঢুকান, আর হুট করে সাথে করে নিয়ে চলে যাবেন। এইরকম মেহমানেরও উচিত সাথে সাথে দরজার কাছে, আপনি যার বাড়ি যাচ্ছেন আপনি তার সাথে সাথে যাবেন না, একটু পিছন দিকে থাকেন, দূরে থাকেন, তারপর অন্যদিকে চেহারা করে থাকেন। হতে পারে তার স্ত্রী সামনে এসে দরজা খুলে দিচ্ছে, সামনে চলে আসতে পারে, হবে কি হবে না? আর অনেকের বাড়িতে গ্রামে বাড়িতে দরজাই নেই, হয়তো হঠাৎ করে মহিলার সামনে চলে আসতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দরজার সামনে দাঁড়ালে ডানে বামে দাঁড়াতেন, এবং আদেশও করেছেন তো সরাসরি দরজার সামনে দাঁড়াবেন না, ডানে বামে দাঁড়াবেন। আর সিঁড়ি দিয়ে উঠছেন, তাহলে সিঁড়ির নিচেই দাঁড়াবেন, যাতে করে ওপরে দরজা নজর, কোনো লোক চলে আসলে, কোনো মহিলা চলে আসলে নজরে না আসে। এগুলো হচ্ছে ইসলামিক আদব। ফাস্তাজানা, অনুমতি নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য আবু হুরায়রার জন্য, আবু হুরায়রা আসছে, তোমরা পর্দার মধ্যে চলে যাও, স্ত্রীর কাছে অনুমতি নিলেন। আর আজকাল, হ্যাঁ আমার বন্ধু এসছে, তুমি আদব খাইতে জানো না, তুমি অভদ্র, স্ত্রীকে শাসন করে। এই জন্য স্ত্রীদের চরিত্র খারাপ হয়ে যায়। কিছুদিন এরকম বেহায়া পর্দা হইতে হইতে চরিত্রই নষ্ট হয়ে গেল। এরকম অনেক কিছু কাহিনী ঘটনায় আজকাল ঘটছে।
ওজেন আলী, আমার জন্য অনুমতি দেওয়া হলো। ফাদাখালা ফাওয়াজাদা লাবানান ফি কাদাহিন, বাড়িতে প্রবেশ করলেন, দুধ পেলেন। হাদিস কোরআনের ভাষায় দুধকে লাবান বলা হয়। আজকাল পার্থক্য করছে হালিব আর লাবানে, তাই না? তো লাবান মানে দুধ। আজকাল একটু পার্থক্য করার জন্য দুই রকম করে পাওয়া যাচ্ছে বাজারে, একটাকে হালিব আর একটা হচ্ছে লাবান। লাবান বুঝছেন তো না? বুঝেন না? কোনটা লাবান? টক করে যেটা ঘোল, আমাদের সমাজে যেটা ঘোল। আর যেটা তাজা দুধ, ফ্রেশ দুধ, সেটা হচ্ছে হালিব। হালিব তাজেজ, তাজেজ মানে ফ্রেশ, তাজা। আরবিতে তাজেজ আর বাংলাতে তাজা, হ্যাঁ, তাজা দুধ। তো দুধ পেলেন ফি কাদাহিন, একটি পেয়ালায়, কাদাহ পেয়ালায়, পাত্রে। ফাকালা মিন আইনা হাযা লাবান, এই দুধ কোত্থেকে আসলো? বাড়িতে দুধ দেখতে পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কোনো দুধের ব্যবস্থা ছিল না, দুধ কোত্থেকে আসলো? কালু আহদাহু লাকা ফুলানুন আও ফুলানা, বললেন বাড়ির লোকেরা যে আপনাকে অমুক ব্যক্তি, অমুক পুরুষ, আও ফুলানা অমুক মহিলা, বর্ণনাকারী সন্দেহ, কোনো মহিলা অথবা কোনো পুরুষ হাদিয়ে দিয়েছেন। হাদিয়া মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোহফা দিতেন, পেশ করতেন খেদমতে, গিফট। হাদিয়া মানে গিফট, হাদিয়া মানে উপহার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া পেশ করতেন। কালা আবাহির, হে আবু হুরায়রা, কুলতু লাব্বাইক ইয়া রাসূল, আমি বললাম হে আল্লাহর রাসূল, লাব্বাইক, হাজির আছি। কালা ইলহাকির আহলি সুফা, দুধটি যখন দেখতে পেলেন যে বাড়িতে দুধ আছে, তখন অল্পই দুধ, একটি পেয়ালায়, পাত্রে, পেয়ালা তো বুঝেন, ছোট পাত্র, সেই ছোট পাত্রে দুধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আহলে সুফাদের কাছে চলে যাও। আহলে সুফা মসজিদে 300-র কাছাকাছি সাহাবায়ে কেরাম, সর্বহারা যারা, কিছুই নেই তাদের, যাও ওদের কাছে চলে যাও। ফাদউহুম লি, আর তাদেরকে দাওয়াত দিয়েছো আমার জন্য, যে আল্লাহ নবীর বাড়িতে আজকে দাওয়াত, তোমাদেরকে আল্লাহ নবী খাওয়াবেন। আল্লাহু আকবার, আল্লাহ নবী তোমাদেরকে আজকে খাওয়াবেন। মজার কথা শোনা, কালো আহলুস সুফা আজিয়াফুল ইসলাম, এই আহলে সুফা যারা ছিল, আজিয়াফুল, এরা ছিল ইসলামের মেহমান। আজিয়াফ জাইফের বহুবচন, জাইফ মানে হচ্ছে অতিথি, মেহমান। এরা ইসলামের অতিথি, অর্থাৎ প্রত্যেক মুসলিমের অতিথি, আল্লাহ রাসূলের অতিথি, সাহাবায়ে কেরামের অতিথি। তাদের কোনো বাড়ি ঘর ছিল না, সর্বহারা। লা ইয়াউনা আলা আহলিন ওয়ালা মালিন ওয়ালা আলা আহাদ, না তাদের আশ্রয় ছিল আলা আহাল, স্ত্রীর কাছে, তাদের স্ত্রীও ছিল না। ওয়ালা মালিন, না ধন সম্পদ ছিল। ওয়ালা আলা আহাদ, না কোনো বন্ধু বান্ধব ছিল ঘনিষ্ঠ, যে তাকে নিয়ে গিয়ে রাখবে আর খাওয়াবে। আজকাল কারো যদি বাসা না থাকে, নতুন এসেছেন তো, দেশি আছে, এলাকার লোক আছে, অথবা বন্ধু বান্ধব আছে, আত্মীয় আছে, নিয়ে গিয়ে বাসায় রাখছে, খাওয়াচ্ছে, হয়তো 1 মাস 2 মাস 3 মাস ফ্রি ফ্রি খাচ্ছেন নতুন সৌদি আরব আসার পরে। এরকম ব্যবস্থা আছে, কিন্তু তাদের কাছে কোনো ব্যবস্থা এরকম ছিল না। আর কেউ নিয়ে গিয়ে বাড়িতে রাখবে এরকম তার কাছে জায়গা নেই, স্বামী স্ত্রী থাকার জায়গা নেই, তো কোথেকে রাখবে? তো মসজিদে নবী কারীম তাদের থাকার ব্যবস্থা করেছিলেন। এক শ্রেণীর বিদাতিরা আমাদের দেশে বলে যে যারা সুফি না, আমাদের দেশে পীর, তারা বলছে ওই আহলে সুফা থেকে এসেছি, এটি তাদের গুমরাহি। এভাবে বিকৃতি করে। সুফা, সুফাতে দেখেন ভালো করে তাহকিক করেন, সুফার মাদ্দা হচ্ছে সদ ফা ফা, বুঝলেন না? সদ ফা ফা। আর সুফির মাদ্দা হচ্ছে, মানে সুফি মানে যারা পীর, সুফির মাদ্দা হচ্ছে সদ ওয়াও ফা, ঠিক কি না? তাসাউফ, তাসাউফের মাদ্দা দেখেন সদ ওয়াও ফা, আর সুফার মাদ্দা কি, ধাতু কি, সদ ফা ফা। তাহলে এই সুফা, আহলে সুফা সাহাবায়ে কেরামদের সাথে এই সুফিদের সম্পর্ক আছে? কোনো সম্পর্ক, শাব্দিক সম্পর্কও নাই। তাহলে ধোঁকা দেই। সুফা শব্দ কোথেকে আসলো তাহলে? সুফা সাহাবায়ে কেরামরা কে, যে এই 300 সাহাবায়ে কেরাম বা কাছাকাছি এদের যে মসজিদে অবস্থান করতেন, তাদেরকে সুফাই জন্য বলা হয়েছে। মসজিদের মধ্যে তাদের জন্য একটি ছোট্ট চবুতরা, মানে ছোট্ট একটি বাসার মতো করে দেওয়া হয়েছিল, ওই জায়গায় তারা থাকবে, ওই জায়গাটি তাদের থাকার জন্য। চবুতরা, ছোট্ট ঘর কি, বা ছোট্ট করে একটু ঘেরা যদি করে দেন আপনি, এখানে একটা ঘেরা করে দেন, এটিকে বলা হয় সুফা বলা হয়। উর্দু উপমহাদেশের ভাষা চবুতরা বলে। তো এরকম একটি জায়গা ঘিরে দেওয়া হয়েছিল, যেখানে তারা থাকতো, তারা ঘুমাইতো, বসবাস করতো, গল্প গুজব করতো, দিনের কথা আলোচনা করতো, সেখানে তারা বসে ইত্যাদি সময় কাটাতো, জিকির আজকার করতো। এ হচ্ছে আহলে সুফা। আর পক্ষান্তরে সুফি যারা তাসাউফ সাবজেক্ট থেকে এসেছে, যারা পীর মুরিদের বিশেষ বিশেষ তরিকা নিয়ে একজন পীর যাকে ইজাজত দিল, খলিফা বানাইলো, আবার তো এই সিলসিলা চলতে থাকলো, এই যে সিলসিলা পীরতন্ত্রে শুরু হয়েছে, তাদের সাথে তাদের সম্পর্ক, এই সম্পর্ক আহলে সুফার সাথে কোশ্চিন কালেও নেই, মাদ্দার দিক দিয়েও নেই, শব্দের দিক দিয়েও নেই, আর শরীয়তের পরিভাষাতেও নেই, না লগাতান না শারান, না ভাষার দিক দিয়ে, শব্দের দিক দিয়ে তাদের সাথে সম্পর্ক আছে, আর না ইসলামী পরিভাষার দিক দিয়েও তাদের সাথে সম্পর্ক আছে। তো আহলে সুফাদেরকে ডেকে নিয়ে আসো। আহলে সুফি আদিয়াফুল ইসলাম, এরা ইসলামের মেহমান। লা ইয়াউনা আলা আহলিন ওয়ালা মালিন ওয়ালা আলা আহাদ। ইযা আতাতু সাদাকা, যদি কোনো সাদাকা চলে আসতো, বা আসাবিহা ইলাইহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদাকা আসলে, সাদাকা তো আলে মুহাম্মাদের জন্য হারাম ছিল, তাই না? তখন এই সাদাকা সুফাওয়ালাদের কাছে পাঠিয়ে দিত। গরিব তো ওরাই সবচেয়ে বেশি মদিনায়, তো তাদের কাছে সাদাকা পাঠিয়ে দিত, সাদাকার যা কিছু আসতো খাবার দাবার। ওয়ালাম ইয়াতানাওয়াল মিনহা শাইআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা থেকে কিছুই খেতেন না, গ্রহণ করতেন না, কারণ সাদাকা তার জন্য, আলে মুহাম্মাদের জন্য হারাম ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াইদা আতাতু হাদিয়া, যদি কোনো হাদিয়া আসতো খাওয়ার জন্য, হাদিয়া নামে আসতো, আরসালা ইলাইহিম ওয়া আসাবা মিনহা, তো আহলে সুফার জন্যও পাঠাতেন এবং নিজেও কিছু গ্রহণ করতেন, খেতেন হাদিয়া থেকে। ওয়া আশরাকাহুম ফিহা, এবং তাদেরকে তাতে শরীকও করে নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেতেন এবং আসহাবে সুফাকেও খাওয়াইতেন। ফাসাআনি যালিকা। আবু হুরায়রা বলছেন যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি একটু অপছন্দনীয় লাগলো, ভালো লাগলো না, মানে খারাপ লাগা। কি অর্থে খারাপ লাগলো? যে অল্প দুধটা দেখলাম, অল্প দুধ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খিদাই, আর আমি এত খিদাই, আমাদেরই জুটবে না, বলছে আসহাবে সুফার এই 300 জনকে ডেকে নিয়ে এসো। ফাসাআনি যালিকা, আমাকে এটা খুব কষ্টকর লাগলো। যদি খারাপ লাগা না বলেন, আর আদবের অর্থ করেন, বলে আমাকে এটা খুব কষ্টকর লাগলো। সাইয়ন থেকে, সু থেকে, সু মানে খারাপ, এই জন্য আসলে শব্দ হচ্ছে এটাই। তা আমাকে খুব কষ্টকর লাগলো, মানে আমেলা সাইয়ান, যে কোনো খারাপ আমল করলো, তাই না, কষ্ট লাগলো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ খারাপ লাগার কথা নাই, এজন্য আদবের শব্দ প্রয়োগ করাই ভালো। যে আমাকে কি লাগলো, একটু কষ্ট লাগলো, যে কি, আর তো আমি তার খেতে পাবো না, তাহলে আমি তো খেতে পাবো না, আর আমি খাদেম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে খাদেম সে শেষে খাবে। এই এক মুসিবত, খাদেম আবু হুরায়রা, খাদেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। তাহলে আমার ভাগ্যে কি আর জুটবে? এই চিন্তা নিয়ে পেরেশান তিনি। আর কি অবস্থা, বেহুশ হয়ে যাচ্ছেন খিদার কারণে। আপনি কল্পনা করেন, যদি আমরা সকালে নাস্তা না খাই, দুপুরে খাবার হয়, তো মাথা খারাপ হয়ে যায়। বাসায় ঢুকে সব আগে দেখি যে রেডি আছে কিনা খাবার, নাহলে মাথা খারাপ, যদি সকালে নাস্তা না করি কোনোদিন। তাহলে আর এমন মন মেজাজ স্ত্রীরা বুঝে যে আজকে সকালে নাস্তা করেনি, মাথা হয়তো গরম হয়ে আছে, আগে খানা দেখি রেডি আছে, দরজা খুলতে দেখি খানা রেডি আছে, আল্লাহু আকবার, নাহলে হয়তো মাথা খারাপ হয়ে যাবে। কি অবস্থা আমাদের! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কি অবস্থা ছিল, সপ্তাহকে সপ্তাহ খাবার দাবার কিছুই পাননি, পরেশান হয়ে গেছেন আসলে। ফাসাআনি যালিকা, তিনি আসলে পরেশান হয়ে গেছেন। ফাকুলতু ওমা হাযাল লাবান ফি আহলি সুফফা, এই অল্প দুধ, আর আহলে সুফফা কি বা হবে? ওমা হাযাল লাবান মানে এই দুধ কি বা করবে ফি আহলি সুফফা, এই আহলে সুফার ক্ষেত্রে, এদের কার হবে? চাটনিও তো হবে না। কুনতু আহাক আন ওসিবা মিন হাযাল লাবান, এই দুধের হকদার তো আমি ছিলাম। শারাবাতান আতাকাওয়া বিহা, যদি একটু পান করতে পেতাম তো শরীরে একটু শক্তি ফিরে আসতো, আর একটু কমপক্ষে আমার খিদাটা মিটতো। আর আমি যখন প্রথম দাওয়াত পেয়েছি আল্লাহ নবীর, তাহলে আমি বেশি হকদার ছিলাম। কি হইলো, এদেরকে ডাকতে বললেন আল্লাহ রাসূল, উপায় তো নেই, আর হুকুম মানতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়ালাম ইয়াকুন মিন তাআতিল্লাহি ওয়া তাআতি রাসূলিহি বুদ্দুন, কিন্তু আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা ছাড়া কোনো উপায় নেই। এই বুদ্দুন মানে উপায় এখানে, আর লা ওর উপরে লাগিয়ে দিয়ে লা বুদ্দা মানে লাজিম, অবশ্যই, মানে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা ছাড়া তো কোনো উপায় ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবে সুফাকে ডেকে নিয়ে এসো, ডাকতেই হবে। চলে গেলাম দাওয়াত দিতে, ফাতাইতুহুম ফাদাওয়াতুহুম, তাদের কাছে আসলাম এবং তাদেরকে দাওয়াত দিলাম, যে আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন। মন চাই না, কিন্তু বলতে হলো আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন। ফাআকবালু, সবাই এসে পড়লো, সবারই খিদে, সবাই এসে পড়লো। ফাস্তাযানু ফাআযানা লাহুম, সবাই অনুমতি চাইলেন। ফাআযানা লাহুম, আল্লাহ রাসূল তাদেরকে অনুমতিও দিলেন। তাহলে বোঝা হলো যে কারো বাড়িতে যান কি করতে হবে, অনুমতি চেয়ে নিতে হবে, আর অনুমতি 3 বার চাইতে হবে। আর কি দিয়ে চাইতে হবে? সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, আদখুল, আসতে পারি কি? সালাম আলাইকুম, আগে সালাম তারপরে আদখুল। সেটাকে আপনি তরজমা করেন সালাম আলাইকুম। আজকাল সালামের সাথে বেল বাজাতে পারেন, সালাম আলাইকুম বলেন আর বেল বাজান, তাহলে সুন্নতের আমল হয়ে যাবে। শুধু বেল বাজালে তাহলে পুরোপুরি সুন্নতের আমল হচ্ছে না। ওয়া আখাযু মাজালিসাহুম মিনাল বাইত, আর সবাই নিজের নিজের বসার স্থানে ঘরে গিয়ে বসে গেল, খাওয়ার জন্য সবাই প্রস্তুত। ফাকালা ইয়া বাহির, আবু হুরায়রা কি হাসতে হচ্ছে, মানে খেদমত আবু হুরায়রা বসে যেতে বলে তো খেতে। এরকম খিদার অবস্থায় কোনো বাড়িতে দাওয়াতে গেছেন, আর দাওয়াতে যাওয়ার পরে আপনার হয়তো ঘনিষ্ঠ মানুষ, বিশেষ করে আমার বাসায় যদি জাকের যায়, যদি আব্দুল্লাহ এরা যদি দাওয়াতে যায় আর অনেক লোক থাকে, তো বলবো যে খাওয়ান। আর যদি খিদা লেগে থাকে, মাথা খারাপ হয়ে যায়, খাওয়াবো, এদের খাওয়া হবে, আবার দস্তরখান চেঞ্জ হবে, তাহলে খেতে পাবো। দেখেন দুপুরে খেয়েছেন, তারপর রাত্রে দাওয়াতে এরকম মাথা খারাপ হয়ে যায়, কখন খেতে পাবো পরে, আবার তারপরে যেটা উচ্ছিষ্ট বাজবে সেটা, ওপর থেকে তো আর খেতে পেলাম না, ঠিক না? কত চিন্তা। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কতদিন যে ক্ষুধার্ত ছিলেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বাহির, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হাজির হে আল্লাহর রাসূল। কাল খুদ ফাতিহি, নাও পিয়ালা নাও এবং একদিক থেকে সবাইকে পান করাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা ছিল, আজকাল বেদুইন এলাকাতে আমি দেখেছি, আল কাসিমে একটু বদু এলাকায় গিয়েছিলাম, তো ওখানে পানি খাওয়ার নিয়ম দেখলাম। পানি খাওয়ার জন্য গ্লাস নেই, পেয়ালাতে করে পানি নিয়ে আসে, পাত্রে পানি নিয়ে আসছে, আর ডান দিক দিয়ে শুরু করেছে, একে দিল, ওই একই পানিতে মুখ লাগিয়ে খেলো, যতটা খেলো তারপরে লোকে দিয়ে দিল। এই আরবদের মধ্যে আলহামদুলিল্লাহ এই রুচির ক্ষেত্রে খুব সুন্দর এরা। এদের মুসলিম ভাইদের ক্ষেত্রে অরুচি বলে কিছু নেই, ওই দুটো পানি থেকে মুখ লাগিয়ে সবাই পানি খাচ্ছে, যেটা হয়তো অন্য মুসলিমরা পাবে না, খুব মুশকিলে। খেলেও যদি শরীয়তের ব্যাপার মনে করে যদি খায়, তো খুব কষ্ট করে, মনে কষ্ট করে খাবে হয়তো। আমাদের দেশের মহিলারা পারবে। আর এখানে বিয়ে শাদীর অলিমাতে জানেন কি হয়, এতগুলি করে ভাত রাখা হয় আর খাবার রাখা হয়। প্রথম পুরুষরা খেয়ে ফেললো, তারপরে যদি আরো পুরুষ বাকি থাকে তো আবার পুরুষ খেলো,
আর পুরুষ না থাকলে তখন মহিলা সিলসিলা ঢোকা শুরু হলো, আর মহিলা এসে ওই পুরুষদের জুঠা ওই থালা থেকেই খাবে। দেখেছেন? দেখেন আমাদের মহিলারা পারবে? পারবে না, কখনো পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুজ ফাতিহিম, নাও পেয়ালাটা নাও, ফাতিহ আর ওদেরকে ধরিয়ে দাও। ফাখাযুল কাদাহা, পেয়ালা ধরলাম, ফাজালতু ওতিহির রাজুল, এক একজন করে দিতে লাগলাম, ফায়াশরাবু হাত্তা ইয়ারওয়া, সে পান করতে 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 একেবারে কি হয়ে গেল, পরিতৃপ্ত হয়ে গেল। ইয়ারওয়া ওই ইশবার অর্থে। তো ইয়াশবা আর ইয়ারওয়াতে পার্থক্য কি? এই আরবির পার্থক্য শুনেন। ইয়াশবা মানে খাদ্য খেয়ে তৃপ্ত হয়ে যাওয়া, পরিতৃপ্তি হওয়া, আর রাওয়া ইয়ারওয়া মানে হচ্ছে পানীয় বস্তু পান করে পরিতৃপ্তি হওয়া। বুঝতে পেরেছেন? পেট ভরে গেল খানা খেয়ে, খাবার খেয়ে, এটা হচ্ছে সাবিয়া। আর পানি খেয়ে বা দুধ পান করে, আর কিছু পানীয় বস্তু জুস পান করে, পেপসি মিরান্ডা এসব পান করে পেট ভর্তি হয়ে গেছে, তাহলে ওটাকে বলে রাওয়া ইয়ারওয়া, রাওয়া ইয়া। তো এখানে যেহেতু পানীয় বস্তু দুধ, সেজন্য কি বলা হলো, জি ফায়াশরাবু হাত্তা ইয়ারওয়া, একজন করে দিতে লাগলো যতক্ষণ পর্যন্ত তার তৃপ্তি না হয় আর নিজে থেকে না ছেড়ে দেয়। পান করতেই আছে যতক্ষণ পেট ভরে গেছে, তারপর আচ্ছা ঠিক আছে না। সুম্মা ইয়ারুদ্দু আলাইয়াল কাদহা, তারপরে পেয়ালা আমার দিকে ফিরিয়ে দেয়। রাদ্দা ইয়ারুদ্দু মানে ফিরিয়ে দেয়। ফাউতিহির রাজুল, আবার আরেকজন লোককে দিই, ফায়াশরাব, সে পান করে, হাত্তা ইয়ারওয়া, এমনকি সেও পরিতৃপ্ত হয়ে যায়। সুম্মা ইয়ারুদ্দু আলাইয়াল কাদহা, আবার ওই লোক, দ্বিতীয় লোক, তৃতীয় লোক পেয়ালা ফিরিয়ে দিল, ফায়াশরাব, তারপর আরেক লোককে দিল, হাত্তা ইয়ারওয়া, সেও পরিতৃপ্ত হয়ে গেল। সুম্মা ইয়ারুদ্দু আলাইয়াল কাদহা হাত্তা ইনতাহাইতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে এক ধার থেকে এই দুধ পান করিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছেন। হাত্তা ইনতাহাইতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কাদ রাওয়াল কওম কুল্লুহুম, এই আসহাবে সুফা, এই যে কওম, এই যে দলটি ছিল, কওম মানে এখানে দল, এই দলটি যে ছিল সবাই কি হয়ে গেল, পরিতৃপ্ত হয়ে গেল। হাত্তা রাওয়াল কওম কুল্লুহুম, সমস্ত লোকেরা আসহাবে সুফার পরিতৃপ্ত হয়ে গেল। ফা আখাযাল কাদহা ফাওয়াদাহু ফি আলা ইয়াদিহি, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রটি নিলেন, ফাওয়াদাহু আলা ইয়াদি, হাতের উপর রাখলেন, ফানাজারা ইলাইয়া ফাতাবাসসামা, তারপর আমার দিকে দেখে হাসছেন মুস্কি। বুঝতে পারছেন যে আবু হুরায়রা পেরেশান আছে, যে পাবো কি পাবো না, পাবো কি পাবো না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন দেখে। এবার ফাকালা বাহির আবাহি কুলতু লাব্বাইকা রাসূলুল্লাহ, হাজিরে আল্লাহ রাসূল। কালা বাকি তো আনা ওয়া আনতা, এখন কে কে বাকি? আমি আর তুমি বাকি, তাই না? আমি আর তুমি বাকি আছি। কুলতু সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ঠিক সত্যি বলেছেন আল্লাহ রাসূল, শুধু আমি বাকি আর আপনি বাকি। কারণ এখনো ভয় লাগছে এমনটা না হয় যে আমি ছুটে যাই, তাই না? কালা ও কোদ, বসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বসো। তাহলে বসে পান করা উত্তম। ফাশরাব, পান করো। ফাকাদ, তো বসে গেলাম। ফাশারিব, তো পান করতে লাগলাম। ফাকালা ইশরাব, পান করে আমি মনে করছি যে রাখি আল্লাহ রাসূলের জন্য, তাই আবার ছেড়ে দিচ্ছি, একটু পান করে, কিছুটা পান করে আবার ছেড়ে দিচ্ছি। আল্লাহ বলছে ইশরাব, পান করো। ফাশারিব, তো আবার পান করলাম। ফামাজালা ইয়াকুল ইশরাব, আবার পান করো। বারবার ছেড়ে দিয়ে দিচ্ছে আল্লাহ রাসূলকে ইশরাব। হামাজালা ইয়াকুল, বারবার করে আল্লাহ রাসূল বলছেন ইশরাব ইশরাব, হাত্তা কুলতু, এমনকি শেষ খানায় বললাম যে লা ওয়াল্লাযী বা'সাকা বিল হক, সে আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে হক নিয়ে, সত্য নিয়ে প্রেরণ করেছেন রাসূল করে, মা আজাদতু লাহু মাসলাকা, আর পেটে কোনো জায়গা পাই না। মাসলাক মানে যাওয়ার রাস্তা, এখানে পৌঁছে গেছে, আর জায়গা নেই। মা আজাদু লাহু, আমি পাচ্ছি না, লাহু মাসলাকা, এই দুধের কোনো জায়গা, যে দুধ যে কোথায় রাখবো আর কোনো জায়গায় পাচ্ছি না। কালা ফাআরিনি, তখন নবী বলে আচ্ছা ঠিক আছে দেখাও। ফাতাইতুল কাদাহা, তারপর আল্লাহ রাসূলকে সেই পাত্র পেয়ালা দিয়ে দিলাম। ফাহমিদ আল্লাহ, আল্লাহ প্রশংসা করে, আলহামদুলিল্লাহ, অল্প দুধে এত লোকের হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এটি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এই হচ্ছে মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাজারের উপরে মুজিজা দিয়েছেন। সিরাতের কিতাবাদি যদি সবগুলিকে একসাথে করা যায়, সমস্ত হাদিস আর সিরাতের, তাহলে 1000 বেশি মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। সবচেয়ে বড় মুজিজা কোরআন কারীম, যাদের সারা বিশ্বকে চ্যালেঞ্জ করা হয়েছে। তো আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসাম্মা, এবং বিসমিল্লাহ বললেন, ওয়াশারিবাল ফাদলা, আর অবশিষ্ট, ফাদলা মানে উচ্ছিষ্ট বা অবশিষ্ট যে দুধ ছিল তা পান করে নিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে। আচ্ছা, এখানে যে বলা হয় ফাহামেদ আল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, তো কি তার মানে এই নয় যে খাওয়ার প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপরে বিসমিল্লাহ। দেখেন ফাহামেদ আল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন মানে আলহামদুলিল্লাহ বললেন। ওয়াসাম্মা, মানে সাম্মা মানে আল্লাহর নাম নিলেন, মানে বিসমিল্লাহ বললেন। তাহলে কি আপনি খাওয়ার শুরুতে এরকম করবেন, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ এরকম করবেন না? এর অর্থ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করলেন কি জন্য, যে এতগুলি মুসলিম ভাইদের, সাহাবাদের আমার খাওয়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তারপরে যখন আবার খাওয়ার আরম্ভ করলেন তখন বললেন বিসমিল্লাহ, তারপরে ওয়াশারিবাল ফাদলা। আবার পানাহারের শেষে আল্লাহ প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, ইত্যাদি ইত্যাদি আরো দোয়া রয়েছে। আল্লাহর প্রশংসা কথা করতে হবে, না জানা থাকে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলতে হবে। আন কাইসিন ক্বালা সামিআতু সাআদান ইয়াকুলু ইন্নী লা আউয়ালুল আরাবি রামা বিসাহমিন ফি সাবিলিল্লাহ
ওয়ারাআইতুনা নাগজু ওয়া মা লানা তাআমুন ইল্লা ওয়ারাকুল হুবলাতি ওয়া হাযাস সামুর। আমি সাদকে বলতে শুনেছি। কাইস বলছেন, তাবেই বলছেন যে সাদকে বলতে শুনেছি। সাদ হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন বলতে পারেন? কে কিছু নলেজ দিতে পারেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামু, খাল বলা হয়েছে, খালি মামু ছিলেন, এই একটা নলেজের। আর দ্বীনি মর্যাদার দিক দিয়ে আশরা মুবাশশারা একজন ছিলেন, আশরা মুবাশশারার মধ্যে একজন ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে গভর্নর আমির করে পাঠানো হয়েছিল কুফায়। কুফার লোকেরা চিরকালই বদমাইশ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি করলো, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে লাঞ্ছিত তারা করলো, বহু ঘটনা তাদের রয়েছে, গাদ্দারির, বিশ্বাসঘাতকতার। আশরা মুবাশশারা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী জলিল, এত সম্মানিত সাহাবী, তিনি যখন ওখানে আমির হয়ে গেলেন, নামাজ পড়ালেন, কত ধীর স্থিরতার সাথে খুশু খুজুর সাথে ইমামতি করলেন। যারা গভর্নর হতেন তখন সাহাবা কেন, তারপরেও যুগ যুগ ধরে গভর্নররা ইমাম থেকেছেন, তো সাহাবী তিনি কুফার মসজিদের ইমামত করতেন। কিছু লোকেরা এত দুষ্ট প্রকৃতির লোক, তার নামাজের পর্যন্ত শিকায়ত করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গোপনীয় চিঠি পাঠালো যে সাদের দোষ রয়েছে, সাদের দোষ। একটি বড় ঘটনা রয়েছে, অন্য কোনো দিন ওই ঘটনাটি বুখারী শরীফে আছে, বের করে বয়ান করব। 3টি দোষের কথা তারা অভিযোগ করে পাঠিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর পেতে ওমর ডেকে পাঠালেন, সাদকে ডাকো। ওমর খুব শক্ত ছিলেন এই ক্ষেত্রে, যে কোনো আমির ওমর আর খবর আসবে তার ভুল ত্রুটির, এটা হবে না, তার হিসাব খুব শক্ত হিসাব নেওয়া হবে। ডেকে পাঠালেন, খোঁজ খবর নিলেন, দেখেন মিথ্যা কথা। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বড় দুঃখ হয়েছিল এই কুফার বদমাইশ লোকদের এই বদ আচরণে, এই মিথ্যা অভিযোগে। তখন তিনি এই কথাগুলি বলেছিলেন, তখন তার পরিপ্রেক্ষিতে এই কথাগুলি বলেছিলেন। ওরা এই অবস্থার উপর দিয়ে অতিক্রম করেছে কি, অমালানা তাআমুন, আমাদের কোনো খাদ্য ব্যবস্থা ছিল না, ইল্লা ওয়ারাকুল হুবলা ওয়া হাযাস সামুর, ঝাউ গাছ, কুল গাছ, ঝাউ পাতা বা কুল গাছ। হবলা বলে অনুবাদ করেছে, হবলাকে হবলা করে রেখে দিয়েছে, হবলা নাই। আর ঝাউ করেছে, সামর মানে হয় কিন্তু বড়ই গাছ, কুল গাছ, অথচ একটা করেছে হবলা আর একটাকে করেছে ঝাউ। সামর মানে ঝাউ হয় না আমার যতটুকু জানা। সামর মানে হচ্ছে বড়ই গাছ বা বড়ের পাতা। এগুলি খেয়ে দিয়ে আমরা বেঁচে থেকেছি আল্লাহ রাস্তায় জিহাদে গিয়ে ঝাউ গাছের পাতা আর কুল পাতা মানে বড়ই পাতা, এসব খেয়ে দিয়ে বেঁচে থেকেছি। ওয়া ইন্না আহাদানা লা ইয়াদাউ কামা তাদাউ শাতু মা লাহু খিলতুন, এমন হয়েছিল আর কিছু খাবার নেই, খেজুর শেষ হয়ে গেছে, কিছুই নেই, খাবার দাবার খাদ্য দ্রব্য নেই, তখন আমরা গাছের পাতা খেয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছি। আর পাতা খাওয়ার কারণে পায়খানা এত শক্ত কষা হয়েছিল, কিসের মতো, ওয়া ইন্না আহাদানা লা ইয়াদাউ, আমাদের প্রত্যেকের পায়খানা হতো কেমন, কামা তাদাউ শাহ, যেমন বকরির নেদি হয়, মা লাহু খিলতুন, যে তাতে রস থাকে না, একটি নাদি আরেকটি নদীর সাথে মেলে না, দানা দানা হয়ে পড়ছে। এইরকম অবস্থা ছিল আমাদের, এইভাবে আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করেছি। সুম্মা আসবাহাত বানু আসাদ তুয়াজিরুনা আলাল ইসলাম, আর এর পরেও এই আসাদ গোত্রের লোকেরা, অর্থাৎ এই কুফার বিশ্বাসঘাতকরা, তুয়াজিরুনা আলাল ইসলাম, ইসলামের ওপর আমার শাসন করতে এসেছে, আমার অভিযোগ করেছে আমিরুল মুমিনিন ওমরের কাছে, তুয়াজিরুনা আলাল ইসলাম খিবতু ইযান, তাহলে আমি ধ্বংস হয়ে গেলাম। এই দোষ যদি সত্যি আমার দোষ হয়, আমি নামাজ পড়তে জানি না, আমি ইনসাফ করি না, আমি নিজে জিহাদে যাই না, শুধু তাদেরকে লেলিয়ে দিই জিহাদ করতে, এই দোষগুলি লিখে পাঠিয়েছিল মিথ্যা কথা। ইন্নাহু লা ইহসানু বিস-সালাতি ওয়ালা ইয়াদিলু বিল কাযিয়া ওয়ালা ইয়ামসি বিস-সারিয়াহ। কত তারা ভাষাপটু ছিল, বদমাইশ লোক ভাষাপটু বেশি হয়, বাকপটু হয়, ঠিক না? কথাগুলি শুনলেন কিভাবে লিখেছিল তারা, ইন্নাহু লা ইহসানু বিস-সালাহ, নামাজ সুন্দর করে পড়তে জানে না, ওয়ালা ইয়াদিলু ফিল কাযিয়া, আর কোন কেস মামলায় মোকদ্দমায় কি করে না, ইনসাফ করে না, ন্যায় বিচার করে না, ওয়ালা ইয়ামসি বিস-সারিয়া, আর যুদ্ধ অভিযান হলে নিজে যায় না। খিবতু ইযান, তাই যদি হয়, এই কথাগুলি সত্যিই যদি হয়, তাহলে এতগুলি নেক আমলগুলি কি জন্যই করলাম, খিবতু ইযান, তাহলে আমার ধ্বংস, আমি তাহলে ক্ষতিগ্রস্ত, ধ্বংস। ওয়াদাল্লা সাই, আর আমার সারা জীবনের মেহনত তাহলে বরবাদ চলে গেল, বেকার হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা শাবিয়া আলু মুহাম্মাদিন মুনযু কাদিমাল মাদিনাতা মিন তুআমি বুররিন সালাসা লায়ালিন তিবান হাত্তা কুবিজ। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আলে মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার,
এই ক্ষেত্রে পরিবারের কথা বলা হবে, বংশের কথা বলা হবে না। আল মানে এমনি বংশ হয়, পরিবারও হয়, কিন্তু এখানে যেহেতু তার বাড়ির কথা বলা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা মদিনায় আসার পরে, মুনযু কাদিমাল মদিনা, যখন থেকে মদিনায় পদার্পণ করেছেন তখন থেকে কোনদিন 3 রাত, কোন সময় 3 রাত পরস্পর গমের রুটি খেয়ে পরিতৃপ্ত হননি। একটানা 3 রাত 3 দিন গমের রুটি পেয়েছেন, এটা জীবনে হয়নি মদিনায় 10 বছরের জীবনে। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টি বিবির বাড়ির অবস্থা। হাত্তা কবেজা, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, কোনদিন পরপর 3 দিন বা কোনো সময় পরপর 3 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীরা গমের রুটি পাননি। একদিন রুটি পেলে, এমনকি আরেকটি হাদিস আছে যে 2 বেলা রুটি পাননি। সকালবেলা রুটি পেলে আসছে হাদিসটি, বিকেলবেলা বা সন্ধ্যাবেলা খেজুর, দুপুরবেলা খেজুর, হয়তো সন্ধ্যাবেলা কোনো রকম হয়তো রুটি পাওয়া গেছে। তারপরে গমের রুটি না, বেশিরভাগ সময় জবের রুটি। গম আসতো দূর সামদেশ থেকে, গম পাওয়া যেত না, মদিনার লোকেরা তাদের কাছে পর্যাপ্ত গম হতো না, কখনো কখনো আসতো। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ফতুহাতগুলি হওয়ার পরে, খয়বর বিজয়ের পরে, আর বিভিন্ন এলাকা বিজয়ের পরে অনেক গনিমত এসেছিল, অনেক জমি জায়গা চলে এসেছিল মুসলিমদের আওতাতে। তারপরে 1 বছরের খরচা বিবিদেরকে দিয়ে দিতেন। তারপরে তারা এমন করে সাদকা করে দান করে দিতেন যে তারপর অনাহারে থাকতেন। এমন নয় যে অভাব ছিল, আসলে অভাব ছিল, তারা নিজে থেকে অভাব দিকে বেছে নিতেন। আমরা অনেকে এখানে আছি যাদের 1 বছরের খরচ এখন নেই, মানে প্রত্যেক মাসে কাজ করবো আর খাবো, কাজ করবো আর খাবো, এরকম কিনা 1 বছর আসলে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারাতের খয়বরের যুদ্ধ কখন হয়েছে? 7ম হিজরিতে। তাহলে 7ম হিজরির পর থেকে প্রায় 4 বছর অভাব হওয়ার কথা নেই। যথেষ্ট পরিমাণে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনফিকু আলাইহিম নাফকাতাস সানা, একসাথে 1 বছরের খরচ দিয়ে দিতেন। ওই জমিগুলি থেকে যখন আসতো সম্পদ, চুক্তি হয়েছিল, যেসব চুক্তি হয়েছিল ইহুদিদের সাথে, অমুসলিমদের সাথে, ওখান থেকে ফসল আদি আসতো, খাদ্যদ্রব্য আসতো, ওগুলি দিয়ে সারা বছর খরচ দিয়ে দিতেন। সারা বছর খরচ দিয়ে দিতেন, কিন্তু 1 মাসও হলো না, সব বিতরণ করে সাদকা খেরাত করে বাড়ি খালি, কিছু নেই আর বাড়িতে। তারপরে এই জীবনকে তারা বেছে নিতেন। অনেকে ভাবে যে আসলে অভাব ছিল, না, অভাবকে তারা বেছে নিয়েছিলেন, চয়েস করেছিলেন। অভাবের জীবন, দারিদ্রতার জীবন বেছে নিয়েছিলেন। কারণ আমাদের প্রত্যেকের 1000 রিয়াল, 1200, কারো 2000 বেতন যদি সব দান করে দিই ওই রকম, তাহলে স্বাভাবিক অভাবের জীবন কাটাতে হবে, ঠিক না? কিন্তু আমাদের ওই রকম আল্লাহর উপর তাওয়াক্কুল নেই, ওই রকম আল্লাহ ভীরুতা নেই, ওই রকম তাকওয়া নেই, ওই রকম পরকালের চিন্তা নেই, ওই রকম নফল কাজের ক্ষেত্রে আমাদের উদ্দীপনা নেই, যার ফলে আমরা নিজের চিন্তা, ওয়েল ইওর অন মেশিন, আপন চর খাইতে আল্লাহ লেগে আছে, নিজের পেটে চিন্তা করছি, কোনো সময় গরিবদের কথা খেয়াল করি না। আল্লাহু আকবার। তো এই ভালো ধারণা, সঠিক ধারণা আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সম্পর্কে রাখতে হবে, যে তাদের আসলে অভাব ছিল না, তার অভাবের জীবনকে প্রেফার করতেন, দারিদ্রতাকে ভালোবাসতেন, যাতে করে তাদের হিসাব নিকাশ বেশি না হয়, যাতে করে 500 বছর আগেই জান্নাত চলে যেতে পারে। এই ফজিলতগুলি রয়েছে না গরিবদের জন্য, গরিবদের জন্য সব ফজিলত রয়েছে। উরওয়া বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করে, উরওয়ার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উরওয়া ইবনে জুবাইর, আসমার ছেলে উরওয়া, আসমা বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে আসমা, আর আয়েশা আবু বকরের মেয়ে। উরওয়া তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বোনের ছেলে, খালা থেকে বর্ণনা করেছেন। কালাত, বলছেন, মা আকালা আলু মুহাম্মদ আকলাতাইন ফি ইয়াউমিন ইল্লা ইহদাহুমা তামরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বা পরিবারের লোকেরা কোনদিন 2 বার খাবার খাননি একদিনে, ফি ইয়াউমিন, 2 বার খাবার খাননি, ফি ইয়াউমিন, কোন একদিনে যদি খেয়ে থাকেন, ইল্লা ইহদাহুমা তামর, তাহলে 2 বারের একবার কি হতো? খেজুর হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন যে কারো বাড়িতে খেজুর থাকে তাহলে তাকে বলা যাবে না তার ক্ষুধার্ত রয়েছে, খেজুরের ফজিলত বলেছেন। আর যদি কোনো বাড়িতে খেজুর না থাকে, জানতে হবে যে ক্ষুধার্ত রয়েছে। বাইতুন লা তামারা ফিহি জিয়াউন আহলুহু, এই হাদিসটি বুখারী শরীফ করেছে। বাইতুন লা তামারা ফিহি, যেই বাড়িতে খেজুর নাই সেই বাড়ির লোককে ক্ষুধার্ত বলা হবে। তাহলে খেজুর বাড়িতে রাখার ফজিলত রয়েছে। খেজুর বড় শক্তিশালী, আরবের লোকেরা যে শক্তিশালী ছিল, এখনো আছে, মেহনতি। কিন্তু আরবদের যারা বসে থাকে না, অলস নয়, তারা বড় মেহনতি, পরিশ্রমী। ও এদেরকে অলস করে দিল বা একেবারে অকেজো করে দিল এই এসিতে, না হলে অত্যন্ত পরিশ্রমী জাতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলছেন, কানা ফিরাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আদামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা ছিল চামড়ার। আদম মানে চামড়া, আদম নয়। আদম হচ্ছে আদম আলাইহিস সালামের নাম, আলিফের উপরে মদ রয়েছে, তাই না? আদম, আর এটা হচ্ছে আদম। আদম মানে চামড়া। আর এদাম যদি হয় হামজায় কাসরা দিয়ে আর দালের পরে আলিফ দিয়ে, এদাম মানে আবার তরকারি, শাকসবজি তরকারিকে বলে এদাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, নেমাল এদাম আল মিলহু, সর্বোত্তম তরকারি হচ্ছে, হ্যাঁ, মিলহু মানে কি? লবণ।
সর্বোত্তম তরকারি বা উত্তম তরকারি, সর্বোত্তম না হলে নেম মানে উত্তম, উত্তম তরকারি হচ্ছে লবণ। আজকাল বুঝতে পারেন না, বুঝতে পারবেন ভালো থেকে ভালো তরকারি, মাছ রান্না করেন, গোস্ত রান্না করেন বিনা লবণে, খেতে পারবেন? তাহলে উত্তম তরকারি হচ্ছে কি? লবণ। এই দিয়ে বুঝিয়ে দিলাম। আর 20 বছর আগে যদি চলে যান তো অধিকাংশ মানুষ লবণ বেটে রুটি খেত। কোথায় তরকারি পাবে গ্রাম অঞ্চলে? আর পয়সা কোথায় যে কিনবে শাকসবজি? নিজে যা চাষ করতে পারলো খেলো, আর চাষ না করতে পারলে নাস্তা খাচ্ছে রুটির কি দিয়ে? লবণ দিয়ে। পান্তা ভাত খাচ্ছে লবণ ছিটিয়ে। এই ঘটনা গ্রাম অঞ্চলে যারা বাস করেছে দেখেছে, আমরাও দেখেছি এই অল্প বয়স হলেও। তো দেখেন তাদের জন্য এইরকম আর্থিক অসচ্ছলতে যারা রয়েছে তাদের জন্য নেহমাল ইদাম আল মিল। কিছু যদি না থাকে, রুটি থাকে, তো লবণ বাটা দিয়ে রুটি খেতে পারবেন না। কিছু না থাকে, ভাত আছে, লবণ ছিটিয়েও সুন্দর ভাত খেতে পারবেন আপনি, লবণ ভর্তা করে, লবণ মরিচ করে, পারবেন না? নেহমাল ইদাম ও আল মিল হয়, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো নবী সাল্লাল্লাহু দেখেন এদাম আর আদম আর আদম পার্থক্য হলো, আদম মানে হচ্ছে কি? আদম মানে কি? চামড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা কিসের ছিল? চামড়ার বিছানা ছিল। ওয়া হাশওহু লিফুন, হাশওহু মানে ভিতরে যা কিছু ঢুকানো হয়। যেমন আজকাল তুলো দিয়ে কি করা হচ্ছে, বিছানা তৈরি করা হচ্ছে, অথবা স্পঞ্জ দিয়ে, এগুলি হচ্ছে যে বিছানাগুলি রয়েছে স্পঞ্জের আজকাল, কিন্তু ধরেন যেগুলি আপনারা আমাদের দেশে তোষক বলে, হ্যাঁ, তাতে কি থাকে? তুলো থাকে, রুই তুলো থাকে। তাহলে তুলো ঢুকানো থাকে, যে কোনো তুলো থাকে, অথবা আরো কিছু থাকে, কিছুরই ছাল থাকতে পারে, হ্যাঁ, নারিকেলের ছোবা থাকে, যারা মানে হয়তো রাখতে চায়, একটু শক্ত রাখতে চায়, এটাতে মেডিকেলের দিক দিয়ে ভালো, খুব উপকারী। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় কি ছিল? হাসু, তার ভিতরের যেটা ভিতরে থাকে কি বলে? ভরণী। তুলো তো নাই, তা ছিল লিফ, অর্থাৎ খেজুর গাছের ছাল। খেজুর গাছের কি ছিল? ছাল। খেজুর গাছের আঁশগুলি আছে, আঁশগুলি ছিল। অথবা ওপরেও থাকে, তো খেজুরের গাছ যখন ও ডালগুলো কেটে নেবেন তখন ওগুলো অনেক দিন শুকিয়ে যাওয়ার পরে ওগুলোকে যদি একটু নরম করে নেওয়া হয় সেগুলো হতে পারে। তো খেজুর গাছের আঁশ বা ছাল, লিফ। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সাধারণ জিন্দেগি, অথচ তিনি সাইয়্যিদুল মুরসালিন, সারা বিশ্বে তিনি সৃষ্টি সেরা। ইচ্ছা করলে তিনি কত আরামের থেকে আরামের জীবন যাপন করতে পারতেন। আর আজকাল যদি বিনা বালিশে ঘুম হয় না, শক্ত হয়ে গেছে বেড, ঘুম হয় না, এই যদি মুসলমানদের অবস্থা হয় তাহলে কি করবে এরা দিনের, আর কি করবে দুনিয়ার? তারা অকেজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন ছিল এরকম। কাতাদা বলছেন, কুননা নাতি আনাস বিন মালিক, আমরা আসতাম আনাস বিন মালিকের কাছে। ও খাব্বাজুহু কাইম, খাব্বাজুহু কাইম, খাব্বাজ যে নান বাই ওকে বলে, মানে যে রুটি পাকায়। বললেন আনাস বিন মালিককে, তোমরা খাও, যে রুটি পাকায় খাব্বাজ, বলে খাও তোমরা। ফামা আলামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাগীফান মুরাক্কাকান, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি না যে কোনদিন তিনি চাপাতি রুটি দেখেছেন। মুরাক্কাক মানে পাতলা রুটি, অর্থাৎ চাপাতি রুটি, চিকন রুটি, যেটা চাপাতি রুটি বলে। এইরকম রুটি দেখেননি। হাত্তা লাহিকা বিল্লাহ, যতদিন আল্লাহর কাছে চলে যাননি, মানে সারা জীবনে কোনোদিন চাপাতি রুটি, পাতলা রুটি দেখেননি। ওই মোটা রুটি খেয়েছেন, মোটা রুটি খেয়েছেন। ওয়ালা রা শাতান সামিতান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুনা ছাগল দেখেননি। ভুনা ছাগলের গোশত কোনোদিন দেখেননি। বেআইনিহি, তার চোখে, স্বচক্ষে কোনোদিন দেখেননি। খাওয়া তো দূরের কথা, কোনোদিন দেখেননি। এরকম অবস্থা হয়নি, বা এইরকম অবস্থার ইচ্ছাও করেননি। ভুনা ছাগল কোনোদিনই খাননি। আর কত ফাহাম খাচ্ছেন, আর কত সাওয়ায়া খাচ্ছেন, হ্যাঁ, রুজ বুখারি, আর কত খাসি খাচ্ছেন, কত মুরগা মুসাল্লাম খাচ্ছেন। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। সুম্মা লা তুসালুন্না ইয়াউমাইযিন আন নাঈম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এরকম ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও বলছেন, সবগুলি ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরের সম্পর্কে সঠিক খবর। কালাত কানা ইয়াতি আলাইনা শাহর ফামা নুকিদু ফিহি নারান, আমাদের মাস পার হয়ে যেত, আমরা চুলো জ্বালাতাম না। কিছু ছিল না তো জ্বালাবেন কি, এমনি জ্বালাবেন সুখাসুখি? মাস চলে যেত, মা নুকিদু ফিহি নারান, বাড়িতে আগুন জ্বলতো না, বাড়িতে আগুন জ্বলতো না। তাহলে কি খেতেন তারা? ইন্নামা হুয়া তামারু ওয়াল মা, খেজুর আর পানি, খুরমা, খেজুর আর পানি ছাড়া আর কিছু ছিল না। ইল্লা আন নুতা বিল লুহাইম, তবে কখনো কখনো গোশত আমাদের বাড়িতে নিয়ে আসা হতো, হাদিয়া। পাড়া প্রতিবেশী মদিনার কোন সাহাবী বাড়িতে কিছু গোশত হয়েছে, আল্লাহ রাসূলের জন্য। লাহাম বলেননি, কি বলেছেন? লোহাইম শব্দটি রয়েছে। লোহাইম মানে অল্প কিছু গোশত হাদিয়া দিল। এমনি তো দারিদ্রতা, অভাব, তারপরে নিজের বাড়িতে কিছু রেখে দিলেন, তো অল্প কোনো সময় গোশত চলে আসতো, ওই গোশত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, আমাদেরকে কখনো খাইয়ে দিতেন। ওরওয়ায় বলছেন, ইন কুন্না লানানজুর ইলাল হিলাল, কে বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরওয়াকে বলছেন, ওনার ছেলেকে, যে আমরা এক চাঁদ দেখতাম, দুই চাঁদ, তিন চাঁদ, সালাসাত আহিল্লা ফি শাহরাইন, তিন চাঁদ, 3 মাস চলে যেত, 3 চাঁদ দেখতাম, মানে 2 মাস পর পর পার হয়ে তৃতীয় চাঁদ চলে আসতো, 3 চাঁদ দেখে নিতাম। ওয়ামা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন,
3 চাঁদ পর্যন্ত, 2 মাস 2.5 মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িগুলিতে আবিয়াত, বাইতের জামা হচ্ছে আবিয়াত, বয়ুত, যেমন শাইখের জামা শয়ুখ আর আশিয়াখ, ওই রকমই এখানে বাইতের জামা বয়ুত হয়, ফি বয়ুতিন আযিনাল্লাহ, কোরআনে বয়ুত রয়েছে, আর আবিয়াত হয়। তো আল্লাহ রাসূলের বাড়িগুলিতে কোনদিন চুলা জ্বলতো না, আগুন জ্বলতো 2 মাস 2.5 মাস ধরে। ফাকুলতু মা কানা ইয়াইশুকুম, উরওয়া জিজ্ঞেস করেছেন, উরওয়া তখন ছোট ছিলেন তো আল্লাহ রাসূলের জামানায়। পরে মা আয়েশাকে, তার খালাকে জিজ্ঞেস করেন, তাহলে কিভাবে আপনারা বেঁচে থাকতেন? মা কানা ইয়াইশুকুম, তাহলে কোন বস্তুতে আপনাদেরকে এইভাবে বাঁচিয়ে রাখতো, কেমন করে বেঁচে থাকতেন এইভাবে? সচ্ছলতা চলে এসেছে উরওয়ার জামানায়, তখন কিভাবে আপনারা বেঁচে থাকতেন? কালাত, বললেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল আসওয়াদান, 2টি কালো বস্তু। পানির কোন রং আছে? রং নেই, কিন্তু বলে দেওয়া হলো যে খেজুরের রং কালোই, আর ওই রঙের সাথে সাথে বলে দেওয়া হলো 2 কালো বস্তু, অর্থাৎ তামারু আল মাও, খেজুর এবং পানি। ইল্লা আন্নাহু কাদ কানা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরান, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু প্রতিবেশী ছিলেন, মিনাল আনসার, আনসারদের, কানাত লাহুম মানাইহ, তাদের দুধবতী কি ছিল, বা দুধ দানকারী উট ছিল অথবা ছাগল ছিল। সেই যুগে গরু ছিল না, সেই জন্য এই ক্ষেত্রে বলতে হবে হয় উট ছিল আর না হয় ছাগল ছিল। মানাইহ মানিহাতুনের বহুবচন, মানে যেই বকরি, ছাগল অথবা যেই উট কি করে দুধ দেয় তাকে মানিহা বলে। ওয়াকানু ইয়ামনাহুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আবিয়াতিহিম, তাদের বাড়ি থেকে তারা কখনো কখনো কি দিয়ে দিত, দুধ দিয়ে দিত, দহন করা দুধ দিয়ে পাঠাতো। ফায়াসকিনাহু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও পান করাতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা আরযুক আলা মুহাম্মাদিন কুতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজনকে, পরিবারের লোককে কি দান করো? অর্থটি ঠিক করেনি, শুধু রিজিক দান করো বলেছে। কুতান, কুত মানে কোন রকম চলার মতো রিজিক দান করো, এই হচ্ছে কুত। কুতকে বোঝার জন্য আমাদের মাদ্রাসাতে ছেলেরা এইভাবে বলতো, কুত লায়ামুত, মানে এত পরিমাণ খাদ্য যাতে মানুষ মরে না যায়, খেয়ে দিয়ে বাঁচতে পারে। কুতের সাথে কি লাগিয়ে দিবেন? লায়ামুত, কুত লায়ামুত, মানে কুত কাকে বলে? যেটা খেয়ে বেঁচে থাকা যায়, মরে না মানুষ। আপনি 250 গ্রাম চাউলের ভাত খাবেন, যদি 100 গ্রাম খান তো মরে যাবেন কি বেঁচে থাকবেন? বুঝতে পারছেন? একেবারে সর্বনিম্ন যা খেয়ে বেঁচে থাকা যায় তাকে বলে কুত, কুত বলে। পেট ভরে খাওয়াকে কুত বলে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকদেরকে কুত দান করো, সামান্যতম যা খেয়ে বেঁচে থাকতে পারে ততটাই দান করো। আল্লাহুম্মা আরযুক আলা মুহাম্মাদিন কুতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রুজিতে যেন বরকত দান করেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করেন, নিয়ামতের হক আদায় করার জন্য তৌফিক দান করেন। আওলে মলাবের সাথে অলিমা করতেন কোথায় আছে? অলিমা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ছাতু দিয়ে, পনির দিয়ে, খেজুর দিয়ে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াকে বলেছিলেন, আব্দুর রহমান আবু যখন বিয়ে করেছিল তখন বলেছিলেন তাকে, বিয়ে করেছো আওলে মলাবের সাথে বকরি পেলে। আর বকরি ভুনলে, ভুনা বকরি দিয়ে অতটা বেশি লোককে খাওয়ানো যাবে না যতটা হয়তো ঝোল করলে খাওয়া যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাবাখতা লাহমান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাকা, হাদিসটি শুনে নেন। যখন কোন গোশত পাক করবে, ফাআকসির মাআহা, তখন বেশি করে পানি দিও। কোন হাদিসের ফাআকসির মারাকাহা, মারাক মানে ঝোল, ঝোল বেশি করে করিও। ওয়া তাআহাদ জিরানাকা, আর পাড়া প্রতিবেশীকে কিছু না দিতে পারলে ঝোল দিও, ওর সাথে এক দুই টুকরো গোশত দিয়ে দিয়া। তাহলে এতে বেশি আমরা আমাদের পরিবেশে কি করি, বড় বড় করে আরবদের মতো করতে পারি? ওই ছোট ছোট করে বলি, মাছ কাটে গোশত কাটে, ছোট করে কাটবেন, ছোট করে কাটে, কেন? যাতে বেশি বরকত হয়, বেশি লোককে খাওয়ানো সম্ভব হয়। এই জন্যই, যেহেতু অভাব আছে আমাদের, যাদের অভাব আছে তাই করি, কিন্তু যাদের অভাব নেই গোটা গোটা মুরগি নিয়ে বসেছেন, খেলো একটু খেলো, তারপরে রেখে দিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ভুনা গোশত খাননি, কারণ ভুনা দিয়ে বেশি লোককে খাওয়ানো যাবে না, পক্ষান্তরে সেটা ঝোল করলে অনেক লোককে খাওয়ানো যাবে। নিয়মিত সর্বক্ষণের জন্য আমল করা, বা নিয়মিত কোনো আমল করা, যে কোনো আমল করলে নিয়মিত সেই আমল করে যাওয়াই হচ্ছে উত্তম কাজ। মধ্যপন্থা অবলম্বন করা, এটি ফরজ ওয়াজিবের ক্ষেত্রে নয়, এটি কোন ক্ষেত্রে? নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, মুস্তাহাব কাজগুলির ক্ষেত্রে, মুস্তাহাব বা নফল কাজের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করেন। আর ফরজ ওয়াজিবের ক্ষেত্রে না, যেইভাবে আল্লাহ রাসূল বলেছেন সেভাবে পালন করতে হবে। ওই ক্ষেত্রে আপনি মধ্যপন্থা বলতে পারেন না, একদল একবারে 40 দিন একটানা তাকবীরে তাহরিমা সময় নামাজ পড়ছে, আর একদল একেবারে জামাত ছেড়ে ঘরে ঘরে নামাজ পড়ছে, আমি মধ্যমধ্যি করি। যদি কেউ এরকম, আমি মধ্যমধ্যি মানে কখনো জামাত ধরি, কখনো ধরি না, কখনো বাসায় পড়ি, কখনো মসজিদে, চলবে? চলবে না।
এই মশলা বুঝে নিতে হবে। যে শাব্দিক অর্থ করে লিখে যে মধ্যপন্থা অবলম্বন করা, তো হুজুর কাছে তো পড়ে এসেছি যে সব সময় মধ্যপন্থী মুসলমান হইতে হবে, মানে অত বেশি আমল করব না আর অত কমও করব না, মাঝামাঝি থাকি। না না না, এটা ফরজ ওয়াজিবের ক্ষেত্রে নয়। এটি কোন ক্ষেত্রে? নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। এমন নাই যে আপনি নফল নামাজই পড়েন না, নফল রোজাই করেন না, সারা বছর চলে গেল, যদি জিজ্ঞাসা করি ভাই কয়টি রোজা রেখেছেন আপনি এই মাসটা, একটা মাস গেল, কয়টি নফল রোজা রেখেছেন? না, তা তো রাখিনি, ওই তো রমজানে রেখেছি, বা সওয়ালের 6টি রেখেছি ব্যাস, বা ওই আরাফা রোজা রেখেছি, আর নেই। এমনটাও হইতে হবে না। আর এমন হইতে হবে না যে শনিবার, রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি রোজা রেখেই যাচ্ছেন, মাসে 20 দিন 25 দিন শুধু রোজা, আর ডিউটিতে গেলে ঘুম। তাহলে এলেম কি শিখবেন? আমার এক সাথী ছিল, খুবই পরহেজগার মানুষ, আবু দাউদ তিরমিজি পড়তাম, খুব ভালো ওস্তাদের কাছে তিরমিজি পড়তাম, তার কাছে প্রথম হাদিস বুঝতে শিখি যে হাদিস কেমন করে বুঝতে হবে। সেই সাথী আমার খুব পরহেজগার, তাহাজ্জুদ পড়তো, তো তাহাজ্জুদ এত লম্বা করে রাত্রে পড়তো, সকালে এসে যেমনই ক্লাসে বসলো ঘুম। এবার পড়তাম প্রায় আমি, আর ও কদিন এবার তো পড়তো না, আর ঘুমাইতো। কি বুঝবে? এলেম শিখতে এসে ক্লাসে যদি ঘুমান তো পরীক্ষার ফলাফলই বা কেমন হবে, আর কেমন করে বা ভালো আপনি আলেম হইতে পারবেন? তাহলে বোঝা গেল যে আপনার ওই বেশি বেশি লম্বা তাহাজ্জুদ পড়া যদি অন্য কোনো আমলে বাধা সৃষ্টি করে বা সেখানে ব্যাঘাত ঘটায়, তাহলে সেটি পছন্দনীয় নয়। এর নাম হচ্ছে মধ্যপন্থা অবলম্বন করা। আপনার ফরজ ডিউটি আছে 10 ঘন্টা 12 ঘন্টা, আর আপনি রাত জেগে জেগে নামাজ নফল পড়বেন, রাত জেগে জেগে আপনি বই পড়বেন, ক্যাসেট শুনবেন না। এই ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে হবে, যে আমি কতক্ষণ ক্যাসেট শুনলে ইসলামী, কতক্ষণ আমি যদি ইসলামী চর্চা করি, কতক্ষণ তাফসীর পড়ি, হাদিস পড়ি, তাহলে আমার ডিউটিতে অসুবিধা হবে না। মোটামুটি 6 ঘন্টা যদি ঘুমিয়ে যায় তাহলে আর ডিউটি করতে অসুবিধা নেই। আপনি 4 ঘন্টা 3 ঘন্টা ঘুমাবেন আর দিনে গিয়ে ডিউটি করতে পারবেন না, অলসতা করবেন, আর ওই সুপারভাইজারের গাল খাবেন, এটা ভালো কাজ? কখনো ভালো কাজ না। এর মানে হচ্ছে আল কাসদ, মধ্যপন্থা অবলম্বন করা। হ্যাঁ, যেদিন ওয়াজ মাহফিল হয় রাত্রে, সেই দিন ফজর নামাজ যায়, মিলাদ করে ফজর নামাজ যায়, তো এই হচ্ছে অবস্থা। এই হলে হবে না। তো কথা হচ্ছে অনেকগুলি তো বিদাত আসলে তো প্রশ্ন ওঠে না, ত্যাগ করতে হবে। কিন্তু যেগুলি মুস্তাহাব ইবাদত, নফল রোজা রাখা মুস্তাহাব কিনা, নফল নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া মুস্তাহাব কিনা, ইশরাক চাষ পড়া মুস্তাহাব কিনা, সকালবেলা আপনার কাছে 2 ঘন্টা টাইম আছে, তারপরে ডিউটি দিয়ে যেতে হবে, সারাদিনের ডিউটি। এখন সকালবেলা যদি ওই হাদিস আমল করতে যান নিয়মিত, হয়তো আপনার জন্য বড় কষ্ট হয়ে যাচ্ছে। আমল করতে পারলে তো খুব ভালো, যে সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসে গেলেন, ফজর নামাজ মসজিদে বসে গেলেন, তারপরে আপনি ইশরাক হয়ে 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন, তার প্রতিদিন ওমরাতেন তাম্মাতেন হাদিস আছে, ওমরান নাকি পাওয়া যাবে। আমল করতে পারলে ভালো, ডিউটি হালকা, মধ্যখানে হয়তো রেস্ট পেয়ে যাচ্ছেন দুপুরবেলা, তাহলে অসুবিধা নেই। কিন্তু যদি ভারী কাজ, খুব কষ্টের কাজ, আর আপনি সকালবেলা বসে থেকে ওই সময়টা একটু আরাম করলেন না, রাত্রেও বেশি 4 ঘন্টা হয়তো ঘুম হয়েছে, তাহলে কষ্ট হয়ে যাবে তার জন্য। এই ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন, যেটা পারবেন আপনি ততটা নেন আপনি দায়িত্ব, যেটা পারবেন না, যেটা করতে গিয়ে অন্যান্য কাজের ক্ষেত্রে আপনার খুব ক্ষতি হয়ে যাবে, বাধা সৃষ্টি হয়ে যাবে, বা গুনাহগার হওয়ার আশঙ্কা রয়েছে, না। অনেক তাহাজ্জুদ পড়া ভাই আছে, তাহাজ্জুদ পড়লো খুব লম্বা করে, আর ফজরে জামাতি হাজির হতে পারলো না, শুরু করেছে রাত 1টা থেকে তাহাজ্জুদ পড়া, 3টা 3:30 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে একটু ঘুমটা দিয়ে দিই, 1 ঘন্টা তো আছে ফজরে, আর দিল এমন ঘুম যে সূর্য উঠে গেল, তো গুনাহগার হবে এরকম। সেই ক্ষেত্রে আপনি যদি 1 ঘন্টাই তাহাজ্জুদ পড়েন, আধা ঘন্টা 40 মিনিট পড়েন, আর ফজরের জামাতটা ঠিক রাখেন, এটি হচ্ছে মধ্যপন্থা। তো মধ্যপন্থাটাকে সবসময় বুঝতে হবে। মধ্যপন্থা রোজার ক্ষেত্রে সপ্তাহে 2 দিন রোজা রাখেন, মধ্যপন্থা, সোমবার বৃহস্পতিবার। মাসে 3টি করে রোজা রাখেন, 3টি মাসে হলো, আর সপ্তাহে 2টি করে হলো, 4 2 8, তাহলে 8 3 11টা মোটামুটি। তাহলে মাসের 1/3 রোজা রাখে যদি কেউ, মাসে 10টি রোজা 11টি রোজা রাখে, তাহলে এটা হচ্ছে মধ্যপন্থা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এইভাবে। কিন্তু কেউ যদি 20 দিন রোজা রাখে, শক্তি থাকে, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হচ্ছে না, ভালো শক্তিশালী মানুষ, তাহলে ঠিক আছে। কিন্তু দুর্বল মানুষ, আজকের বিষয়বস্তু হচ্ছে মধ্যপন্থা অবলম্বন করা। আর আরেকটি বিষয়বস্তু হচ্ছে যে কোনো আমল করলে কন্টিনিউ করা, নিয়মিত করে যাওয়া আমল, আপ ডাউন না। খড়ে যেমন আগুন লাগে, ধাই করে আগুন লেগে লাফিয়ে উঠলো আগুন, আর 1 মিনিটের মধ্যে আগুন বসে গেল, তারপরে ওই ছায়ের মধ্যে আগুন খুঁজছেন, আগুনই খুঁজে পান না। তো কিছু লোকের ওই রকমই আমল আছে, কিছুদিন এমন হলো একেবারে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, আর কাজকর্ম সব ছেড়ে দিয়ে এখন একেবারে আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহ। আর তারপরে হঠাৎ করে দেখো, বড় দাড়ি ছিল, হঠাৎ করে দাড়িকে একবার কুরবানি করে দিয়েছে। হ্যাঁ, ফজরের নামাজে পাওয়া যায় না তাকে খুঁজে, দিন শিখতে আর পাওয়াই যায় না। কিছুদিন তো মাশাআল্লাহ প্রত্যেক দিন পড়ে থাকতো ইসলামিক সেন্টারে, তারপরে সপ্তাহে শুক্রবারও পাওয়া যায় না, মঙ্গলবারও পাওয়া যায় না, সপ্তাহে 2 দিনও পাওয়া যায় না। ঠিক নাই। আপনি কি করেন, যে কোনো আমল করবেন, এলেম শিখাও আমল, আর যে কোনো ইবাদত বন্দি করা আমল, যে আমল করতে হবে নিয়মিত চালিয়ে যেতে হবে, নিয়মিত চালিয়ে যেতে হবে।
সর্বক্ষণের জন্য, বেশি আপ ডাউন না, যে এক সময় খুব ভালো পরেশগার হয়ে গেলেন আর এক সময় ফাসেক হয়ে গেলেন, এক সময় এত ঘৃণা যে সাথী বন্ধুদের যে টিভি আছে ভেঙে দেবো টিভি, আর কিছুদিন পরে দেখা যাচ্ছে আপনি সেই টিভির সামনে বসে ফিল্ম দেখছেন। চলবে না, এটা খারাপ কথা। আপনাকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কারোর টিভি ভেঙে দেবো, অন্যের টিভি ভেঙে দেবো, অন্যের ধন সম্পদ নষ্ট করবো, এটাও আপনার কাজ নাই। আর এমন হয়ে গেলে কিছুদিন অফ হয়ে যায় যে আপনি নিজে ফিল্ম দেখা শুরু করলেন, তাও না। এটি হচ্ছে আল মুদাওয়ামা আলাল আমাল, দিনের প্রতি আমল করার ক্ষেত্রে স্থায়ী হইতে হবে আপনার আমল। এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস নিয়ে আসা হয়েছে এখানে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই হাদিসগুলি এখানে উল্লেখ করেছেন। প্রথম হাদিস, সামিআতু আবি আশআস বলছেন যে আমি আমার আব্বার কাছে শুনেছি, তিনি বলছেন সামিআতু মাসরুকান, মাসরুক তাবেঈ, তার কাছে শুনেছি, বলছে সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছি। অনেক তাবেঈনরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পড়াশোনা করতেন, কিন্তু মনে রাখবেন পর্দার আড়াল থেকে। হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু অত্যন্ত বড় ফাকিহা ছিলেন, জ্ঞানী ছিলেন, আলেমা ছিলেন, ফাজিলা ছিলেন রাদিয়াল্লাহু আনহা। তো দর্শ দিতেন, যেহেতু খুব পীড়াপিড়ি লোকেরা করতো, যে অনেক মাসলা মাসাইল যেগুলি আমরা জানি না, যেগুলি মাসলা মাসাইল হয়তো মহিলারাই জানতে পারে, মহিলা সংক্রান্ত মাসলা মাসাইল, আপনি ইন্তেকাল করে যাবেন, সেগুলি মাসলা যদি এভাবে থেকে যায় তাহলে তো আমরা মাহরুম থেকে যাব, উম্মত মাহরুম থেকে যাবে। তো তিনি দর্শ দিতেন। যারা মাহরাম, যেমন ওরওয়া বোনের ছেলে, তারা বিনা পর্দাতে খালার কাছে পড়াশোনা করতো বিনা পর্দাতে, আর যারা গায়ের মাহরাম নয় তারা পর্দার আড়াল থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাদিস শিখতো, ফিকহের মাসলা মাসাইল শিখতো, তারা দার্স নিত। এই মাসরুক জিজ্ঞেস করছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, আইয়ুল আমালি কানা আহাব্বা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোন আমলটি অত্যন্ত প্রিয় ছিল? দেখেন প্রশ্ন, কোন আমলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসতেন, মানে কোন ধরনের আমলের এ সম্পর্কে নয় যে কোন কোন আমল, বরং কোন ধরনের আমল, ধরন সম্পর্কে, কাইফিয়াত সম্পর্কে জিজ্ঞাসা, কোন কোয়ালিটির আমল। কালাত আদ-দাইম, মা আয়েশা বললেন কি, আদ-দাইম, দাইম মানে বুঝেন তো, যে আমল হামেশা হয়, হামেশা কথা তো আমরা বুঝি, যদি উর্দু ভাষা হর হামেশা, সর্বদাই যে আমলটি সার্বক্ষণিক করে যান আপনি, নিয়মিত প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, এমন নয় যে বছরে 2 দিন 4 দিন ধরলেন তাহাজ্জুদ, এমন যে রাত্রে 3 ঘন্টা 4 ঘন্টা, আর তার মাসকে মাস আর রাত্রে জাগরণ নেই, রাত্রে উঠে আল্লাহর কাছে একটু দোয়া নেই, না, নিয়মিত আধা ঘন্টা 1 ঘন্টাই পারছেন আপনি, 1 ঘন্টা প্রতিদিন করেন আপনি। তাহাজ্জুদের ক্ষেত্রে উত্তম হচ্ছে যে নিয়মিত, অল্প সময় হইলেও নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখা, খাস সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকবে, নফল ইবাদতে আপনার অংশ থাকবে, নিয়মিত থাকবে, গ্যাপ হবে না বেশি, আদ-দাইম সার্বক্ষণিক আমল হবে। কুলতু ফি আইয়িহিনিন কানা ইয়াকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কিয়ামুল লাইল করতেন, অর্থাৎ তাহাজ্জুদ পড়তেন, রাতের কোন অংশে তাহাজ্জুদ পড়তেন? কালাত, মা আয়েশা বললেন, কানা ইয়াকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করতেন, তাহাজ্জুদ পড়তেন, ইযা সামিয়া সারিখা, যখন মরগকে বাগ দিতে শুনতেন। সারেখ মানে চিৎকারকারী, সারাখা মানে চিৎকার করা, তো এই চিৎকারকারীকে মোরগের কথা, মোরগ যখন বাগ দিয়ে উঠতো, মোরগের বাগ, আর মোরগের বাগ কখন হয়? প্রথম রাত্রে হয় না, শেষ রাত্রের দিকে হয়, একেবারে শেষ রাত্রে নয়, শুরু হয়ে যায়, আর এটা 3টার পর থেকে শুরু হয়ে যায়। আর অন্য হাদিসে এটার আরো ব্যাখ্যা অন্যভাবে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 3টি অংশে ইবাদত বন্দেগী করতেন এবং উৎসাহিত করেছেন। শেষ 3টি অংশ হচ্ছে সর্বোত্তম অংশ এই রাতে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকবেন। সারিখ মানে মোরগ, তো মোরগের বাগ যখন শুনতেন বা ডাক শুনতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করতেন, তাহাজ্জুদ পড়তেন। দ্বিতীয় হাদিস, আন আয়েশা আন্নাহা কালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা আহাব্বুল আমালি ইলা রাসূলিল্লাহ আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবুহু, সবচেয়ে প্রিয় আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওই আমলটি ছিল যে আমলের ওপর ওই আমলকারী ব্যক্তি স্থায়িত্ব অবলম্বন করে বা সর্বক্ষণ সেই আমল চালিয়ে যায়, নিয়মিত যে আমল করে সেই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, নিজের জন্য সেই আমল পছন্দ করতেন আর অন্যের ক্ষেত্রেও সেই আমল পছন্দ করতেন। এই জন্য বেশ কিছু সাহাবায়ে কেরাম সম্পর্কে এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অভিযোগ আসলো তাদের স্ত্রীদের পক্ষ থেকে, বিশেষ করে আবু দারদার ঘটনা খুব প্রসিদ্ধ ঘটনা। আবু দারদার নতুন বিয়ে করে স্ত্রী রেখে সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারা রাত তাহাজ্জুদ, বিছানায় যায় না, স্ত্রীর কাছেও যায় না, রাত্রে তো ইবাদত বন্দেগী তাহাজ্জুদে কেটে গেল, দিনে রোজা রেখে নিয়েছে। এখন এইরকম স্ত্রীর আর সাজসজ্জিত হওয়ার কি প্রয়োজন? তো আবু দারদার এক ঘনিষ্ঠ ব্যক্তি ছিল, সেই ব্যক্তি হয়তো তার বাড়িতে কোনো কাজে গেছে, তারপরে জিজ্ঞাসা করছে তার স্ত্রীকে যে কি অবস্থা আবু দারদার, কেমন নতুন বিয়ে হয়েছে, কেমন আবু দারদা কেমন? বলছে আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আবু দারদার দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, না স্ত্রী, না ধন, না টাকা, না পয়সা, ওই সব কোনো সম্পর্ক নাই, ও বিয়ে করলে হবে কি? লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া ইয়াসুমু ফিন নাহার ওয়া ইয়াকুমু ফিল লাইল, রাত্রে তাহাজ্জুদ পড়ে সারা রাত ধরে আর দিনে রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সাহাবী জানিয়ে দিলেন যে আবু দারদার নতুন বিয়ে করেছে আর অবস্থায়
এইরকম পরেশগারি আল্লাহর কাছে পছন্দ নয়। পছন্দ কি? গেলেন দেশে, আর দেশে যাওয়ার পরে 2 মাস ছুটি, তার মধ্যে 40 দিন চিল্লাই চলে গেলেন, পছন্দ আল্লাহর কাছে কখনো না। খবরদার, এই আবু দারদার এই ইবাদতের মিসাল। তারপরে সুন্নত মোতাবেক খুললি, আর যদি সুন্নত মোতাবেক না হয় তো আরো অপরাধ। বুঝতে পারছেন তো? সুন্নত মোতাবেক খুললেও সমস্যা এখানে যে আপনি ব্যালেন্স ঠিক রাখতে হবে, ভারসাম্য ঠিক রাখতে হবে আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে আবু দারদাকে ডাকলেন, দেখো আবু দারদাকে ডাকো, নতুন বিয়ে করে বউর খোঁজ খবর নেই না। বললেন আবু দারদাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা কি ব্যাপার, তুমি বিয়ে শাদী করেছো? না, বিয়ে শাদী করেছি। তুমি নাকি দিনে রোজা রাখো, রাত্রে সারাতে ইবাদত করো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুযোগ দিয়েছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, রাত্রে নামাজ পড়েছি, দিনে রোজা রাখছি, এই জন্য তুমি বিয়ে করেছো? খবরদার না। ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান ওয়া লিজাসাদিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওরিকা আলাইকা হাক্কান ফাতি কুল্লা জি হাক্কিন হাক্কাহু। তোমার চোখের হক রয়েছে, তোমার দেহের হক রয়েছে, জওজ তোমার স্ত্রীর হক রয়েছে, তোমার জায়রিন তোমার মেহমান অতিথিদের হক রয়েছে, সবার হক রয়েছে। সুতরাং সবার হক আদায় করিও। শুধু রোজা রাখলে হবে না, নফল রোজা, আর শুধু সারা তাহাজ্জুদ পড়লে হবে না। বেশ কিছু সাহাবায়ে কেরামরা পিড়াপিড়ি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি বেশি রোজা রাখার, মানে দাউদ আলাইহিস সালামের চাইতেও বেশি রোজা রাখবো, এইরকম যে তাদের মন মানসিকতা ছিল। অনুমতি নিয়ে নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যার ফলে শেষ জীবনে তারা অন্ধ হয়ে গেছিলেন, দৃষ্টিশক্তি চলে গেছিল। তাহলে নিজেকে নফল ইবাদতে এত বেশি কষ্টে নিমজ্জিত করা, যার পরিণাম হয়তো পার্থিব ক্ষেত্রে, আখিরাতে তো আলহামদুলিল্লাহ যতটুকু জায়েজ আছে সেই ক্ষেত্রে আল্লাহ ভালো দেবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনি বরদাস্ত হয়তো করতে পারবেন না, পরে অসহায় হয়ে পড়বেন, আপনার ছেলেদের কাছে অসহায় হয়ে যেতে, স্ত্রীর কাছে অসহায় হয়ে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন সঠিক জিনিস শিখিয়ে দিলেন যে না, প্রত্যেকের হক আদায় করবে, বিয়ে করে স্ত্রীর হক আদায় করতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينجي احد منكم عمله। তোমাদের কাউকে তার আমল মুক্তি দিতে পারবে না, তোমাদের কোন ব্যক্তিকে তার আমল মুক্তি দিতে পারবে না, নাজাত দিতে পারবে না। তাহলে যতই আমল করেন না কেন, গর্ব করা যে আমি এত পরেজগার, এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত দিনের সাথে আমি জড়িত, এত দিনের দাওয়াতের কাজ করি, এত ভালো কাজ করি, আর আমি জান্নাত পাবো না তো কে পাবে? মূর্খান, বড় মূর্খান। এর চাইতে বড় জাহালাত আর কিছু নেই। বরং এটি অহংকার হতে, এই অহংকারের কারণে অধঃপতন হতে পারে, দুনিয়া এবং আখিরাত বরবাদ হতে পারে। লাইয়ুনজিয়া, শুধু না না, কখনো, লান মানে হচ্ছে কখনো না, কোশ্চিন কালেও না। লাইয়ুনজিয়া আহাদাম মিনকুম, তোমাদের কাউকে কোশ্চিন কালেও তার আমল নাজাত দিতে পারবে না, মুক্তি নিয়ে এসে দিতে পারবে না। মুক্তির পরোয়ানা আমলের দ্বারা আসবে না, কিসের দ্বারা আসবে? আল্লাহর রহমতের দ্বারা। কিন্তু আমল ছাড়া আল্লাহর রহমত হয় না, এই কথা মনে রাখতে হবে যে রহমতের আশাবাদী আর আমার নামাজেরই ঠিক নেই, আমার আমলের ঠিক নেই, তা চলবে না। আমল করে নিজের আমলের উপর নির্ভর করতে হবে না, নির্ভর করতে হবে আল্লাহর রহমতের উপর। কালু, সাহাবারা বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমন কি আপনিও, আপনার আমল আপনাকে নাজাত দিতে পারবে না? কেমন কথা? কারণ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লাইয়ুন যে আহাদান, কাউকে, কোন ব্যক্তিকে, তো কোন ব্যক্তির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল। তাই সাহাবারা জিজ্ঞেস করলেন, আপনার আমল, মাশাআল্লাহ, আপনার দ্বারা সারা বিশ্ব আলোকিত হলো, সারা বিশ্বের কুফরি দূর হলো, আর আপনার আমল দ্বারা আপনি মুক্তি পাবেন না? ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? আলা ওয়ালা আনা, এমনকি আমিও না, ওয়ালা আনা, আমিও না, ইল্লা, তবে হ্যাঁ, আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাহ, যদি আল্লাহ আমাকে তার রহমত দিয়ে ঢেকে নেন, আচ্ছাদিত করে দেন, ঢেকে দেন, আল্লাহ আমাকে তার খাস রহমত দিয়ে যদি ঢেকে দেন, তো আমি মুক্তি পাবো। তিনিও রহমতের আশাবাদী এবং তার জন্য রহমত অনিবার্য রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহর রহমত ছাড়া কেউ মুক্তি পাবে না। আমল দিয়ে মনে করবেন আমি অমুক, আমি তমুক, সুতরাং আমাকে পারে কে, আমাকে পাই কে? না, কখনো না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সাদ্দিদু, সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইয়্যুম মিনাদ দুলজাহ ওয়াল কাসতা আল কাসতা তাবলুগু। আমাদেরকে পথ নির্দেশনা দান করা হয়েছে, এই কথাটা শুনেন। সাদ্দিদু, সাদ্দিদু সাদিদ থেকে এসেছে, কুলু কাওলান সাদিদা, সঠিক পথ অবলম্বন করা, যেই পথে মুক্তি পাওয়া যেতে পারে। নামাজের পথে মুক্তি রয়েছে, রোজার পথে মুক্তি রয়েছে, হজ যাকাত ফরজ ওয়াজিব আদায়ের পথে মুক্তি রয়েছে, বেশি বেশি নফল ইবাদত যতটা পারেন আপনি, মুক্তি রয়েছে, বান্দার হক আদায় করেন, মাতা পিতার সেবা করেন, মুক্তি রয়েছে। তাহলে সাদ্দিদু, সঠিক পথ ধরো, সাদিদ সঠিক পথ অবলম্বন করো। ওয়া কারিবু, এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করো, কারিব থেকে কারিবু। তাহলে সঠিক পথ অবলম্বনের মাধ্যমে, সঠিক আমল অবলম্বনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করো। ওয়াগদু, এবং সকালবেলা কিছু ইবাদত বন্দেগী করো। ওয়া রুহু, এবং সন্ধ্যাবেলা কিছু ইবাদত বন্দেগী করো। ওয়া শাইয়্যুম মিনাদ দুলজা, আর রাতের শেষ অংশে, শাইউন বলা হয়েছে, রাতের শেষ ভাগের কিছু অংশে, রাতের শেষ ভাগের
কিছু অংশে ইবাদত বন্দেগী করো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ো। ওয়াল কাসদা মধ্যপন্থা অবলম্বন করো, তাবলুগু, তাহলে গন্তব্য স্থানে পৌঁছে যাবে। কত সুন্দর কথা। তাহলে সঠিক পথ অবলম্বন করতে হবে, সঠিক পথের উপর আমল করতে হবে সুন্নত মোতাবেক, কারণ বিদাতি পথে নয়। আর কি করতে হবে? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য চিন্তাশীল হতে হবে যে আল্লাহর নৈকট্য কেমন করে হাসিল করতে পারবো। সকালবেলা কিছু ওজিফা মানে আমাদের দেশে ওজিফা পড়া কিতাব নয়, বিদাতি ওজিফার কিতাব নেই। মানে আপনার এক পারা কোরআন পড়বো, আমি সন্ধ্যাবেলা এক পারা পড়বো, বা অমুক অমুক সূরাগুলি পড়বো, বা একদিক থেকে কিছু তাফসীর পড়বো। সকালবেলার কিছু আমল, সকালবেলা জিকির আজকার, সন্ধ্যাবেলা জিকির আজকার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালবেলার জিকির, সন্ধ্যাবেলার জিকির, এখানে কিতাবও আছে, ওই লিফলেটও আছে, আমাদের সেন্টার থেকে লিফলেট ছেপেছে, দেখবেন। তাহলে সকালবেলার ইবাদত নফল জিকির আজকার, সন্ধ্যাবেলার জিকির আজকার, আর ভোর রাত্রের ইবাদত বন্দেগী অর্থাৎ তাহাজ্জুদ। ওয়াল কাসদা মধ্যপন্থা অবলম্বন করো, মধ্যপন্থা ব্যাখ্যা আগে করেছি। তাহলে তাবলুগু, তোমরা তোমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে যাবে। আন আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে সাদ্দিদু ওয়া কারিবু, এর তাফসীর হয়ে গেছে। সাদ্দিদু মানে সঠিক পথ অবলম্বন করো আমলের ক্ষেত্রে, ওয়া কারিবু এবং আল্লাহর নৈকট্য লাভ করো, ওয়া আলামু বাড়তি কথা এতে রয়েছে, ওয়া আলামু আর জেনে রেখো কি, আন লা ইউদখিলা আহাদাকুম আমালুহুল জান্নাহ, তোমাদের কাউকে তার আমল জান্নাতে দাখিল করতে পারবে না। নামাজ রোজা দিয়ে তুমি জান্নাতে চলে যাবে তা করতে পারবে না। ওয়া ইন্না আহাব্বাল আমালি আদওয়ামুহা ইলাল্লাহি ওয়া ইন কাল্লা, সবচাইতে আল্লাহর নিকট প্রিয় আমল হচ্ছে যে আমল নিয়মিত হয়ে থাকে, আদওয়ামুহা দায়ম থেকে নিয়মিত হয়ে থাকে, ওয়া ইন কাল্লা, যদিও তার পরিমাণ কম হয়। তাহাজ্জুদ পড়তে পারেন না, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে একটু দোয়া করেন ভোর রাতে। সপ্তাহে রোজা রাখতে পারেন না, মাসে আপনি একটি দুটি পারলেন, আপনি বা ছুটির দিনই পারলেন, আপনি পারেন না। এত হার্ড পরিশ্রম করতে হয় যে আপনি বৃহস্পতি আর সোমবারে পারেন না, শুক্রবারই পারছেন। শুক্রবারে সম্মানার্থে না, নিয়তের উপর নির্ভর করছে। শুক্রবার আমার ছুটি, আলহামদুলিল্লাহ এই দিনটিকে আমি রোজায় লাগাবো। যতটুকু পারছেন আপনি করছেন, তাহলে কি হবে? মাঝে মাঝে ওয়াইন কাল্লা, যদিও পরিমাণ কম হয় কিন্তু নিয়মিত হইতে হবে। এইরকমই দান খায়রাতের ব্যাপারে, এইরকম আত্মীয় স্বজনদেরকে দেওয়ার ক্ষেত্রে, এইরকমই ভাই বোনদের দেওয়ার ক্ষেত্রে, এইরকম মাতা পিতার সেবার ক্ষেত্রে, মাতা পিতার কাছে টাকা পাঠানোর ব্যাপারে। যতদিন বিয়ে হয়নি সব টাকা ঢেলে দিলেন, টাকা যা বেতন পাচ্ছেন, মাসের যা খাওয়া 100-150 টাকা খরচ হলো, বাকি টাকা বাবার নামে ড্রাফট, মায়ের নামে ড্রাফট পাঠিয়ে দিলেন। আর যেমনি বিয়ে হয়ে গেছে, এখন শ্বশুর মুরব্বি হয়, শ্বশুর কিবলা। এতদিন বাবা কিবলা ছিল, এখন শ্বশুর কিবলা, বাংলাদেশি বিদাতি ছিল, শ্বশুর কিবলা। আমাকে এক ভাই বলছে শ্বশুর কিবলা, ওই যে মাহফুজ ভাই ছিল না, প্রথম শ্বশুর কিবলা তার কাছে শুনেছিলাম। একদিন বলছে আমার শ্বশুর কিবলা, হতভম্ব যে কথাটাকে ভুল শুনলাম নাকি, আবার একটু এরকম শুনছি যে শ্বশুর কিবলা। এর আগে কোনোদিন জানি না যে এই বিদাতি কথা, যে শ্বশুরকে আবার কিবলা বলে। পীর কিবলাটা জানতাম যে বিদাতিরা কবর মাজার পূজারা পীর কিবলা বলে, পীরকে কিবলা। আমাদের কিবলা তো আলহামদুলিল্লাহ একটি, কাবাকে আল্লাহ কিবলা করেছে। ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা, আল কিবলা আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে বলেছেন। তো শ্বশুর কিবলা, একবার মনে হয়েছে আমার ভুল হলো, অন্য কিছু বললেন। আর একবার শুনলেন কি বলছিলেন, যে শ্বশুর কিবলা। আল্লাহ, শ্বশুর কিবলা। তো বিয়ের পরে শ্বশুর কিবলা হয়ে গেল, বাবাকে সব টাকা পাঠিয়ে দিয়েছিলেন, আর এখন মাসে 100 টাকাও পাঠান না। তাদের অনাহারে কষ্টে কাটছে, চিকিৎসার পয়সা নেই বাবা মায়ের কাছে। না, হলো না। ওয়াইন কাল্লা, অল্প অল্প করে হলেও নিয়মিত করতে হবে। যে কোনো আমলের ক্ষেত্রে নিয়মিত আমল করে যেতে হবে। ইন্না আহাব্বাল আমালি আদওয়ামুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেটা স্থায়ীভাবে হয়ে থাকে, ওয়াইন কাল্লা, যদিও কম হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুয়েলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর নিকট অতি প্রিয়? কাল আদওয়ামুহা, যেটি স্থায়ীভাবে হয়ে থাকে। ওয়াইন কাল্লা, যদিও অল্প পরিমাণ হয়, কালিল হয়, কাল্লা থেকে কালিল থেকে, যদিও অল্প। ওয়াকাল, আরো বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকলাফু মিনাল আমালি মা তুতিকুন, নফল আমলের ক্ষেত্রে সেই আমলকে নিজের দায়িত্বে উঠিয়ে নাও, কাঁধে উঠিয়ে নাও, যা তুমি করতে পারো, যার তোমার শক্তি রয়েছে। ততিকুন মানে যার তাকাত শক্তি রয়েছে, যতটা ক্ষমতা আছে ততটা নফল ইবাদত উঠিয়ে নেন। আর ক্ষমতা নেই, আর ক্ষমতার বাইরে বেশি করে নিজের দায়িত্বে উঠিয়ে নেন, আর পারলেন না, এমনটা করিয়েন না। ইকলাফু মিনাল আমালে, আর এই আমল মানে আগে যে জন্য ভূমিকা বলে দিচ্ছি, কোন আমল? ফরজ আমল, ওয়াজিব আমল, নফল আমল। কেউ যদি বলে আমি পারছি না, সেজন্য ফজরে যাচ্ছি না, চলবে না। ফরজ ওয়াজিব, জামাতে যাওয়া ওয়াজিব, যেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, পড়তে হবে। মাতা পিতার প্রয়োজন, যেগুলি জরুরি প্রয়োজন, সেটি করতেই হবে ফরজ। আমি পারছি না, কিছুই দেবেন না, না দিতে হবে। আপনার পেট কেটে দিতে হবে, পেটের ভাগ থেকে কেটে বাবা মাকে দিতে হবে। কিন্তু অতিরিক্ত যেটা দেওয়ার, সেই ক্ষেত্রে অতিরিক্ত যেটা, সেটা হচ্ছে যতটা তুমি পারো ততটা দাও। ইকলাফু মিনাল আমালে, আমলের অতটা দায়িত্ব নিজে টেনে নাও বা কাঁধে নাও, মাতুতিকুন, যতটা তোমার পক্ষে সম্ভব করা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তাকে বললেন কে? আলকামা বলছেন,
বলতো ইয়া উম্মুল মুমিনিন, হে মুমিনদের মা। উম্মুল মুমিনিন বলতেন তাবেইনরা উম্মুল মুমিনদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে উম্মুল মুমিন, মুমিনদের মা। শ্রদ্ধার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, হারাম হওয়ার দিক দিয়ে উম্মুল মুমিন, মুমিনদের মা। যেমন মা আপনার কাছে শ্রদ্ধাভাজন, যেমন হারাম স্থায়ীভাবে, তেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহারাত ওইরকমই হারাম, ওইরকমই সম্মান, বরং তার চেয়ে বেশি সম্মানের হকদার। কাইফা কানা আমালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? হাল কানা ইয়াখুসু শাইয়্যান মিনাল আইয়াম, কোন বিশেষ দিনগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত বন্দেগীতে খাস করতেন, যে এই দিনগুলি হচ্ছে বিশেষ দিন, ইবাদতের দিন, শুধু ইবাদত, আর দুনিয়া করা নেই, দাওয়াত দেওয়া নেই, কোনো বাইরে যাওয়া নেই, এরকম করতেন? কালাত লা, না, খাস করে দিলেন এই দিনগুলি, যারা চিল্লার জন্য খাস করে দিই, এই দিনগুলিতে আর দুনিয়াদারি নেই, এই দিনগুলিতে বিবির খোঁজ খবর নেওয়া নেই, এই দিনগুলিতে ছেলে মেয়ের খোঁজ খবর নেই, চলে গেছেন কোথায় কোথাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কথাই জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন কাজের জন্য, দাওয়াতি কাজ তো ইবাদত কিনা, তো দাওয়াতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুদিন এরকম করতেন যে এই দিনগুলি একেবারে দাওয়াতের কাজ, আর বিবিদের সাথে কোনো সম্পর্ক নেই, ছেলে মেয়েদের সাথে কোনো সম্পর্ক নেই, এরকম করতেন না। হাল কানা ইয়াখুসু শাইয়্যান মিনাল আইয়াম, কোন দিনকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইবাদতের সাথে বা কোন সৎ আমলের সাথে খাস করে দিতেন যে এই দিনগুলি এই কাজের জন্য একেবারে? কালাতুল্লাহ, মা আয়েশা বলেন না, কানা আমালহু দিমা, আর আমল হতো স্থায়ী, নিয়মিত আমল, সার্বক্ষণিক আমল। ওয়া আইয়ুকুম ইয়াস্তাতিউ মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাতিউ, আর তোমাদের মধ্যে এমন কে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্ষমতা রাখে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থায়ীভাবে আমল করতেন, আর দীর্ঘক্ষণ ইবাদত বন্দেগী করতেন, দীর্ঘক্ষণ তাহাজ্জুদ পড়তেন, বেশি বেশি নফল রোজা রাখতেন, আরো নেক আমল করতেন, যা তোমাদের কারো পক্ষে সম্ভবপর নয়। বিশেষ করে তাহাজ্জুদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ক্ষণ ধরে তাহাজ্জুদ পড়তেন, আর যেটা সাধারণ মানুষের জন্য সম্ভব না। আল্লাহ কোরআনে বলেছেন তিনটি অবস্থা তার, সূরা মুজাম্মিলে, রাতের 1/3 অংশ, কখনো কখনো অর্ধে, কখনো 2/3 অংশ। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি নিসফাহু ওয়া সুলুসাহু, কখনো 2/3 মানে 2/3 অংশ, কখনো নিসফ অর্ধেক রাত, আর কখনো 16। ক্ষমতা আছে, আধা ঘন্টা পারি না নিয়মিত, আধা ঘন্টা 1 ঘন্টা পারি না। তো আজকাল তাহাজ্জুদ পড়ার লোকের এত অভাব হয়েছে উম্মতে মুসলিমাই, যে হয়তো ডিস্ট্রিক্টে পাওয়া যাবে না, একটা ডিস্ট্রিক্ট খুঁজে ফেলে দেন, হয়তো পাওয়া যাবে না, ভালো করে দেখলে হয়তো পাওয়া যাবে না তাহাজ্জুদ পড়ার লোকের। কত অভাব সৎ আমলের। তাহলে নফল রোজা রাখা লোক পাওয়া মুশকিল, বৃহস্পতিবার সোমবার রোজা রাখা পাওয়া মুশকিল। আমাদের পেটে তো বড় হয়েছে, আর খিদা আমরা বরদাস্ত করতে পারি না, এত আমাদের অভ্যাস হয়ে গেছে খাওয়ার। তো তাই বলছেন যে তোমাদের সাহাবাদেরকে সম্বোধন করে, তাবেঈনদেরকে সম্বোধন করে মা আয়েশা বলছেন যে তোমাদের মধ্যে কে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্ষমতা রাখে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন সাদ্দিদু ওয়া কারিবু আবশিরু। সাদ্দিদু কারিবুর অর্থ হয়ে গেছে, তাই না? ওয়া আবশিরু, এবং সুসংবাদ নাও, সঠিক পথে আমল করে যাও, আল্লাহর নৈকট্য অর্জন করে যাও, এবং এরপরে সুসংবাদ তোমাদের জন্য রয়েছে। যে ব্যক্তি সৎ আমল করবে, যে ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করবে, তার জন্য সুসংবাদ অবশ্যই আছে, যে ভবিষ্যৎ উজ্জ্বল। ভালো আমল করতে পারছেন, আলহামদুলিল্লাহ, দিনের কাজ করে যাচ্ছেন, তাহলে আবশিরু মানে সুসংবাদ নাও, সুসংবাদ রয়েছে। আর কি তারপরে? ফাইন্নাহু লা ইউদখিলু আহাদানিল জান্নাহ আমালুহু, তোমাদের কাউকে জান্নাতে তার আমল দাখিল করতে পারবে না। কালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, কালা ওয়ালা আনা ইল্লা ইয়াতাগাম্মাদিনা আল্লাহু বিমাগফিরাতিন ওয়া রাহমাহ। এখানে দুইটি কথা বাড়ানো হয়েছে। ওই হাদিসটি, আল্লাহ যদি আমাকে রহমত দিয়ে ঢেকে নেয় এবং মার্জনা দিয়ে ঢেকে নেয়, তো রহমতের সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মার্জনার কথা বলেছেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের গুনাহ মাফ, তারপরে তিনি তাওয়াজু, খাকসারি, নমনীয়তার জন্য এই কথাটি বলেছেন। আল্লাহর মাগফিরাতে সবাই মুহতাজ। তারপরে হাদিসে কি আছে? এটি হচ্ছে আনাস বিন মালিকের হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লানা ইয়াওমানিস সালাহ, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে নামাজ পড়ালেন। সুম্মা রাকাল মিম্বার, তারপরে মেম্বারের উপর চড়ে গেলেন, তারপরে মেম্বারের উপর আরোহণ করলেন। আশারা বিয়াদি, কি জন্য মেম্বারে চড়লেন? খুতবা দেওয়ার জন্য। মেম্বারের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেপে বক্তব্য করতেন, খুতবা দিতেন উঁচু জায়গায়। আজকাল খুতবার ক্ষেত্রে তো মেম্বার ব্যবহার করি আমরা, আর মেম্বার ছাড়া এমনি খুতবায় সেখানে উঁচু জায়গার প্রয়োজন। উঁচু জায়গা আছে যাতে করে লোকজন দেখতে পায়, বা লোকজনকে বক্তা দেখতে পায়, তাতে আকর্ষণ বেশি হবে, তাতে কথাবার্তা তাদের কাছে পৌঁছিবে। এই জন্য উঁচু জায়গা থেকে বক্তব্য করা, খুতবা ছাড়াও, জুমার খুতবা, ঈদের খুতবা ছাড়াও, এগুলো হচ্ছে সব শরীয়তি খুতবা। বাকি যেগুলি সাধারণ বক্তব্য, দিনের বক্তব্য, সেগুলিতে উঁচু জায়গা থেকে বক্তব্য হওয়া উচিত। এই জন্য স্টেজ করা হয়, ওয়াজ মাহফিলে বা দিনী মাহফিলে স্টেজ করা হয়, অথবা উঁচু জায়গা থেকে বক্তব্য করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপর চাপলেন। ফাআশারা বিয়াদিহি, হাত দিয়ে ইশারা করলেন কোন দিকে? কিবলাতিল মসজিদে, মসজিদের কিবলার দিকে, মসজিদের কিবলার দিকে ইশারা করলেন।
মিম্বারে চেপে ইশারা করলেন মসজিদের কিবলার দিকে। তারপরে কি বললেন? ফাকাল কাদ উরিতুল আনা মুনযু সাল্লাইতু লাকুমুস সালাতা আল জান্নাতা ওয়ান নার, আল জান্নাহ ওয়ান নার। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নামের দৃশ্য দেখিয়ে দেওয়া হয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা। টিভি আবিষ্কার হলো আজকে, ডিশের মাধ্যমে কোথায় কি হচ্ছে ভালো মন্দ সবই দেখতে পাচ্ছেন, কোথায় কি ঘটনা ঘটলো ভালো হোক আর মন্দ হোক আজকে দেখতে পাচ্ছেন। এই বিংশ শতাব্দীতে 1400 হিজরি পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীতে কিবলার সামনে টিভির পর্দার মতো জান্নাত এবং জাহান্নাম, সাধারণ জিনিস নয়, দুনিয়ার কোনো জিনিস নয়, সিন দৃশ্য নয়, বরং আখিরাতের পরলৌকিক দৃশ্য, জান্নাত এবং জাহান্নামের দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল জান্নাহ ওয়ান নার মুমাসসালাতান ফি কুবুলি হাযাল জিদার, এই দেওয়ালের উপরে, দেওয়ালের উপরে যেমন স্ক্রিন আছে, কি বলে যে প্রজেক্টর, না প্রজেক্টর দেখেছেন, প্রজেক্টরে অথবা এমনিও এতে টিভি আছে বা কিছু আছে, প্রজেক্টর বিশেষ করে দেওয়ালের উপরেই চলে আসে যা কিছু দেখাবার থাকে, জি পর্দায়। তো এই কিবলার দেওয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলার দেওয়াল কিসের ছিল? খেজুর পাতার, খেজুরের ডাল পাতা দিয়ে ছিল। তাতে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন জান্নাত এবং জাহান্নামের দৃশ্য। ফালাম আরা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালাম আরা কাল ইয়াউমি ফিল খাইরি ওয়াশ শাররি, আজকের মতো ভালো জিনিস কোনোদিন দেখিনি আর আজকের মতো খারাপ জিনিস কোনোদিন দেখিনি। আল্লাহু আকবার। আজকের মতো ভালো জিনিস মানে জান্নাতের মতো দৃশ্য পৃথিবীতে কোনোদিন দেখিনি আর দেখতে পাবেও না কেউ। মালা আইনুন রাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে আল্লাহ নেক বান্দাদের জন্য তৈরি করেছে, হাদিসে কুদসি এটি, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, আমার সৎ বান্দাদের জন্য আমি তৈরি করে রেখেছি এমন এমন নিয়ামত তৈরি করে রেখেছি, না কোনো চোখে দেখেছে, ওয়ালা উযুনুন সামিআত, না কোনো কানে শুনেছে, যতটা আল্লাহ রাসূল বা আল্লাহ শুনিয়েছেন কোরআন এবং হাদিসে ততটা, তার বেশি কেউ বা এছাড়া অন্য কোনো সূত্রে আর কেউ শোনেনি। ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, না কোনো মানুষের কল্পনা অতদূর পর্যন্ত পৌঁছেছে, যে কল্পনার জগতে কল্পনা করে একজন রাজার বাড়ি কেমন হতে পারে, একজন বাদশার বাড়ি কেমন হতে পারে, প্রধানমন্ত্রী ভবন কেমন হতে পারে, রাষ্ট্রপতি ভবন কেমন হতে পারে দেখেননি, কিন্তু কল্পনা করছেন। কল্পনার জগতে এগুলি তো কল্পনা করা যায়, কিন্তু জান্নাত সম্পর্কে কল্পনা করেও জান্নাতের দৃশ্যে পৌঁছতে কেউ পারবে না। সেই জান্নাত, এই খায়ের আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। এই জন্য ওলামারা বলেছেন দুনিয়াতে মিয়া ফিল মিয়া মানে 100% খায়ের নেই, যে কোনো যতই ভালো জিনিস হোক 100% খায়ের নাই, তাতে কিছু পার্সেন্ট ক্ষতির দিক হয়তো আছে বা খারাপ দিক আছে বা ত্রুটি আছে। এইরকমই পৃথিবীতে কোন জিনিস যতই খারাপ হোক 100% মানে সম্পূর্ণ পুরোটাই একবারে খারাপ আর খারাপ, আর তার কোনো ভালো দিক নেই কিঞ্চিত পরিমাণ, এরকম কিছু নেই। দুইটি জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, তার মেয়া মেয়া একবারে শতকরা শতভাগী 100 ভাগে কি ভালো হচ্ছে জান্নাত, আর শতকরা 100 ভাগে হচ্ছে খারাপ জাহান্নাম। আল্লাহ, দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন তো জ্বালিয়ে ফেলবে, জানবে যে আপনার বাড়ির আগুন তা আপনার বাড়ি জ্বালাবে না, জ্বালিয়ে দিবে, কিন্তু আগুনের ফায়দা রয়েছে। আগুন না হলে খেতেই পেতেন না আপনি, হ্যাঁ কাঁচা কাঁচা খেয়ে মরতেন। তাহলে দুনিয়াতে যতই খারাপ জিনিস হোক তার ভালো দিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আজকের মতো ভালো জিনিস কোনোদিন দেখিনি আর আজকের মতো খারাপ জিনিসও কোনোদিন দেখিনি, জান্নাতের মতো ভালো জিনিস কোনোদিন দেখিনি, জাহান্নামের মতো খারাপ জিনিস কোনোদিন দেখিনি। ফালাম আরা কাল ইয়াউমি ফিল খাইরি ওয়াশ শাররি, দুইবার করে এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করেছিলেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা